গাড়ি ছাড়া আটকে যাওয়া লাগে একটা কাম করে জানি কিতা তোমার পয়সা দিনানি ও কতখান জায়গা যদি আমরা ফাঁকা করে দিলাই তে তো মনে হয় ভালো হইল না দিয়া নানি একটা সাইনবোর্ড লাগাই দিলাম দাতা মিসেস যে দিছিলাম এরে শুনো বাউ জলদি মাথা আমার লগে মাতবাই না আমি কত কষ্ট করে টাকা রুজি করি আমি জানি তোমার যদি অত শখ থাকে তুমি রুজি করিয়া রাস্তা করো আমি কত চিন্তা করে আইছি বাড়িতে কত কাম কাজ করাইতাম ইকান ঠিক আছে খালি তোমার টাকা পয়সা থাকলে যে খাইয়া ট্যাঙ্কি ভরতাই আও হইতো নাই কিছু নাম খাম খামাইবার দরকার আছে মানুষে মাতামাতি করবো মরিয়াল একটা স্মৃতি থাকি যাব আমার তো নামর দরকার নাই যত নাম হইব তো বদনাম হইব আটো আচ্ছা ঠিক আছে এরে আমার চুলুটার তেল আনছন আনছি সাদা হইবার কিরিম আনছন সপ্তাহ আনছি আচ্ছা ওটাকে আগে দৌড়িয়া চুল গেছেন তুলি গাঁর বাতাসও আলাদা ওই যে দিছিলাম এই ইয়াল্লাহ ইয়াল্লাহ কি খে এ তো বহু লাগিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা গো মাইলা না কিতা বিদেশ থাকি জি আছে রাজি ও মাত্র হইলে নিশ্চয় তাকে টাইন্ডেল লইয়া বাড়ি যাইরা বাবা রে চান খবালি গারে কই কত বকার কি কি তোরে দেখলে বুঝা যায় রে বাবা যে দিছিলাম চাচাজি আপনার আর মই মুরব্বী হলর দোয়ায় অতখান হইছে আমার লাগি বেশ করে দোয়া করুন তো আছে সাজে কাম করবা কিতা আগামীকাল রাইত আপনি আমার বাড়ি যাইবা আরো গাঁর কয়েকজন দেখি নানি আমি চারটা ভাত খাওয়াইতাম আমার বাড়িতে হাত দোয়াইতাম কিতার লাগি জানি কিতা লাগে আমার টাইম যে সই সালামতে বাড়িখানো ইয়া হুঁচিছ ও আলহামদুলিল্লাহ খাওয়াইতা আয় খাওয়াও আল্লাহ যখন দিছই খাওয়াইতা নানি পেট ভরিয়া গাঁর মানুষরে খাবাও জবানা হাই রে জবানা জবানা মানুষরে কত সহজ করিয়া দিছে দেখো আমরা আমল কত কঠিন আছিল কত কাম কাজ করিয়া কতটা করিয়া খাওয়া লাগছে বুঝছো নানি বাচ্চা কাচ্চা মানুষ করা লাগছে খুব কষ্ট হয়েছে এখন জবানা কত সহজ করছে তুমি তাই বিয়া করিয়াও বউরে পাঠাই দেও বিদেশ আর বউ এখন তাই ব্যবসা বাণিজ্য করিয়া রে টাকা পয়সা রুজি করিয়া রে দেয় আর তোমরা ফাইস করিয়া চলাফেরা করো আর আমরা হাই রে হাই কত কষ্ট করা লাগছে এই কষ্টর রেশ হৌ জমানার কষ্টর রেশ এখনো রয়েছে কোনো উন্নতি হয়েছে না এখনো আচ্ছা আইসো খুব ভালো করছো ও বেটি কেমন রুজি রোজগার করিয়া আইলাই আর দেশও যে আইলাই কোনো পরিকল্পনা আসেনি জায়গা বাসা লোয়ার বাড়ি ঘর বানানির জি চাচাজি কিন্তু ইলা কোনো পরিকল্পনা নাই কারণ ছুটি বেশি দিন পাইছি না কম সময় লাগে আইছি দেখি কিতা করি না তার বাদেও কিছু একটা পরিকল্পনা আছে তবে জাগা বাসা এবার লইতাম না সাজি বুঝছো নি এবার আমার খেয়াল আছে এখন মোটরসাইকেল লইতাম না মোটরসাইকেলও লইতাম না মনে মনে আশা করছি এখন কার লইতাম বুঝছো নি দেখি বুঝিয়া কিতা করা যায় বাদে বুঝা যাইব না না এই তো দেখতে হয় কিলা কিতা করা যায় বুঝছো নি এর বাদেও এটা আমি মনে মনে করে লিছি আসা গাড়ি লইলুম আচ্ছা আচ্ছা ও যে আগে কইলা রে যে আফসোস করা আগর যুগ লইয়া ওই যুগ বদলাইছে বেটা এখন কোন ডিজিটাল যুগ ওখনকুর যুগর লগে আগর যুগর মিলাইয়া লাভ হইতো না ওই দেখো আগে রোজা রাখতা আসমানে দি সূর্যমুখ আসাইয়া ইফতার করতা বুঝছো এর বাদে গড়ি বাড়াই গেল আগে আজান দিতে ওলা টিলার ফে উঠিয়া এর বাদে মাইক বাড়াই গেল বুঝছো নি তখন গড়ির যুগ গেল কি ও সুঙ্গার যুগ গেল কি ওর বাদে ও যে আগে আল বাইথায় গরু দিয়া ওখন বাড়াই গেল চায়না টেটকা তখন গরুর যুগ আর রইল না 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 যুগ পরিবর্তন এখন আমরা জেনজিরে আমরা ডিজিটাল যুগর হুয়াই আমরা লগে তোমার আদি যুগ মিলাইয়া হইতো না আদি যুগ গেলে সকল আদি যুগ থাকা লাগবো আগে মাথা দিয়ে ইজ্জত করতা এর বাদে কাহর আইলো বুঝছো নি ইটার লগে মিলাইয়া লাভ হইতো না তা বাক্কা দেরি হয়ে যায় কি বাড়ি ওই যাও যাইতাই আর চাষারে যেহেতু কইছো না নি চাষা যাই মনে এটা মিস হইতো না বুঝছো নি দাওয়াত দিছো আমি পালাইতাম পারতাম না তবে ও বেটা চাষা তো একলা বেটা তাই তো গতই গেলা বউ থাকে একলা জীবন কেমনে কিতা করতাম চাষার মুখে একবার শুনো জোরে চাইও এই শুনো জোর তো আছে বুঝছো নি তোমার কোনো দায় দরকার হইলে তুমি বাড়িতে যাইও বুঝছো নি আর তো আরো গাঁও দেশের মানুষ সকল আসো ই তো ঠিক আছে হাই রে হাই আমি কই এখান আর আমার সারিন্দা বাজে আর ওখানে বেটেও আমি এখান কইরাম না আমি কইরাম একজন জীবন সঙ্গী যদি আমারে দেখিয়া দিতে পারতাই বুঝছো নি তুমি টাইম তো গাঁও তো আটাচোরা হরাই খারে আমার লগে মিলবো পারলা হলাম দেখিয়া যদি এক মানুষ দিতে পারতাই আমার বাকি জীবনটা মনে করো কাটাইলাম মনে ও চাচা তোমার তো বাক্কা বয়স হয়ে গেছে এক ট্যাং গাতো গেছি আর ট্যাং ফারো ই জীবনে সঙ্গী আইনা আর বেটির বিরোহানা কিতালাই গোটাইতা কাম করো ই যে বাকি জিন্দগি রয়েছে তুমি মাজারে মাজারে জিগি রাজগার করিয়া দিন কাটাইলাও চিনি জ্বালা খাইয়া তুমি আর কেউর বিরোহানা গোটাইয়া লাভ না ইয়াল্লা ইয়াল্লা ইনো বিরোবনা করতো না ওই ইনো মাঝে যেহেতু চাষা আছে যে আমার জায়গা সম্পত্তি যা আছে বুঝছো না যদি প্রয়োজন লাগে অনলাইন বেশিয়া তাইরে বিদেশ পাঠাইলো বিদেশ যাইব হনো কামাই করবো অসুবিধা কিতা বুঝছি চাচা
তুমি আমরা সুখ শান্তি দেখা তুমি আবার নতুন করিয়া ডিজিটাল যুগ তুমি নতুন করে শুরু করতে চাই খাও রাখতাম চাই না বুঝছি আচ্ছা বাইবা দেখুনে চাচা এখন যাই কি তাই তো বাক্কা ফেরেছানো ইয়া আইছো একটু বিশ্রামের দরকার আছে তা তুমি মনে করে যাইও চাচা যাইমুনে আমার খানো তুমি মনে রাখিও আচ্ছা ভাই মনে আরে রে মাইজি তোমার চকুত যদি লাগেও লাগে বিদেশ যায় বা বিদেশ থাকে হইও চাচা ওজন আসেন আমরা আচ্ছা চাইতা মাত তুমি রো ঠান্ডে ফটো আটকাইয়া কষ্ট দিলাম নাই যাইও তুমি আর যাই কি চাচা ওই যাও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ ভরসা আল্লাহ মালুম যাও আল্লাহ তানা সহ হাই রে কি সুখের জীবন জবানায় মানুষের কত সুখী বানাইছে কি কষ্টর জীবনটা কিন্তু এখন মানুষ কত সুখী আইছে হে বউরে বিদেশ যা টেঙ্গরুরে ভাও তুললা আর আমরা কত কষ্ট কইরা আনি আমরা চলাফেরা করছি যদি এগো মানুষ পাইতাম তো আমিও সুখর জীবন কাটাইলাম না আমারও তো ইচ্ছা করে না নিবা শোনা সুখর জীবন কাটাইতাম ইবা হিগো রাজি হন না যদি রাজি হইতো তো বিদেশ পাঠাইয়া আমি টেঙ্গুরে ভাও তুলিলাম মনে বুঝলাম না কোনটা কিতার লাগিন যে রাজি হয় না এখনো তো আমার ডেট এক্সপায়ার হইল না ইয়াল্লা যাই গিয়ারি দেখি তেল তুল মারিয়া নি কোনো রকম রাজি করতাম পারি যাই ও রাস্তাঘাটও লাগি ও তোমারে কইছিলাম সামান্য কিছু দেখা আমার এই পাঠার মানুষ পরিচিত আছে সংকিত ভালাইয়া যদি দিলাই নানি তার বাড়ি সাথে কইতো না তুমি আমার লগে ইটা মাত পাই না বুঝছো আচ্ছা একটা জিনিস বুঝলাম সাফাই কিতা সাসা কিতা থান বুড়া কালো বিমরতি ধরছে ওদের দেখা দেখি বেখান আছে উচ্চনি ও যে তোমারে বিয়া করিয়া আমি সুখে শান্তিতে আসি নানি ইটা আর তাই সহ্য না ও তার লাগি থান বিয়া শাদির দরকার নাই তাই নো যে আমরা সুখ শান্তি দেখিয়া লুবো হলি কিছু যে তাই নো কইলা নানি বিয়া করিয়া বহু যে ছড়াই দিবা দেখো চাই বলে তো অকলর ভালো ইটা হইনি আও ভালো কি বয়সে কিতাও বিয়া করতে ও তনু তো নাই নাই তোমার দুয়া পাইলে গো মা তোমার দুয়া ভাই এ যে রিসাব ইয়াল্লা ভাবি নিগো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুব ভালো লাগলো দেখিয়া গো আমি বিদেশ থেকে আইছো না এখন ও মাত্র তান্ডে লইয়া আইলাম ইয়ার ইয়াল্লা যে রিসাব তোর দেখলে তো লাগে তোর শরীরে যে সূর্য উঠে গেছে হ্যাঁ খালি দবদবি করে খালি আগুনে অত সুন্দর লাগে তোর দেখিয়া দেখায় তোর সুন্দর লাগা তোর কপাল রে ভাই তোর কপাল একবারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিল মারিয়া দিছে আর আমার কপাল একবারে বড় বাড়া দিলাইছে কোনো উন্নতি হইল না আমার বন্ধু কপাল লইয়া আফসোস করি লাভ নাই যার কপালও যতখান আছে তার অতখান হইব উচ্চত নি তাহলে আফসোস করিয়া লাভ নাই বদর ভাই কখন কিতা করাতে কোনো কাম কাজ কররানি ভাবি গো ভাবি আমার কপাল এখানে কপাল না তোর চোরের কপাল বর্তমানে আমি বেকার সমবায় সমিতির সদস্য আছি কোনো কাম কাজ নাই আর বাংলাদেশ মুখে কোনো কাম কাজও নাই সকল কাম কাজ উড়াল দিয়ে গেছে কি সৌদি আরব দুবাই বিদেশ মিডল ইস্ট অথবা দিকে ঘুরাঘুরি করে যদি কোনো লাগান ফাঁকুকর হইয়া বাংলাদেশে তো কোনো কাম কাজ আইতো তো আমি ফটাতে ধরলাম না তাও আবার যদি ধরতাম চাইও আমার মতো সাধারণ মেচিতে কাম কাজ ধরতে পারতো না সব ওই লোকের টেকাওয়ালা যারা আছে যারা মামুর দূর আছে টেকার দূর আছে অত মানুষ চারটা মেরিতে কাম কাজ ধরতে পারবো আমার মতো নিরতি গরিব মানুষ হারা দেবো নিরতি গরিবও থাকি দিব তো ভাবি ভালো লাগে আপনারা দেখিয়ে ওই যে ডিসিশনটা দেখিয়া আপনারা সুখ দেখিয়া কিন্তু আমার খুব ভালো লাগে আমি কিন্তু সুখ দিতে স্যার সুখ দেখলে আমারও তারা লাগান সুখী মনে হয় নিজেরে তো কোনো সময় দুঃখী মনে হয় না হলো নিজে নিজে যদি নিজরে সুখী ভাবিয়া চলি দিতে পারো তাইলে তো আর কোনো সমস্যা নাই একটা কথা আছে নানি পাগলের সুখ মনে মনে কাগজ উড়াই টেকা গুনে তুমি ওলা তোমারে সুখী ভাবিলাও তাহলে তো বাকি জিন্দগি চলি যাব যাই হোক বন্ধু জেনিসলাম বিদেশি বহু তো দেশে আইল তখন কিতা তোর পরিকল্পনা কিতা বাড়ি গাড়ি কেমনে কিতা করবে ও আমার কিছু নিদে বন্ধু অনেক পরিকল্পনা আছে ও তো থানতে কইছি বিসমিল্লাহ এটা পরিকল্পনা করবো যাতে থানোর নাম সারা জীবন জিতা থাকে আমরা ওর যে রাস্তা কালভাটোর মুখর কইছি ওখানটা তাই ভাঙা করি লাইতা বাহ খুবই ভালো হইব ভাবি আস্তা গাঁর মানুষের দুই হাত তুললে আপনারা দোয়া করুন খালি দোয়া করলে হইতো না সাইনবোর্ডও বড় করে সংরক্ষ করে নাম লেখা থাকতে হইব দাতা মিসেস জেডিসলাম এর বাদে আরো পরিকল্পনা আছে গোর এবার মনে হয় জ্ঞান দিলেইতাম পারি আর ও যে আমরা ললিস পাউডার মার্কেট ওগুর মাঝে সাইটর 3টা দোকান আমি ঘুরাইছি যদি দামে ধরে হয়ে যায় তে তাই থাকতে খাম লইলিম বুঝছেন মাশাআল্লাহ বন্ধু সাইড অসন্দ তোর দেখা দিছে রে বন্ধু তোর কপালটা খুলে গেছে বন্ধু আরো ঘটনা রইছে এবার কার দৌড়াই মুতি আমার লগে যাইবে না কারে যাম কাই তোর তো দেখা যায় কপাল একবারে খুলে গেছে রে ইসলাম আমার কিন্তু হইল না আমার জীবনে মনে হয় হলেও ভরে থাকবো আমি মনে হলেও বেমারি টেমারি লইয়া আমার মনে হয় জীবনটা চলবো আমি মনে কোনো উন্নতি করতে পারতাম না পারবে বন্ধু এক কাম কর তোর গড় গাইড ছুটি দিব তুই এক বিয়া খান করি
বিয়া করতাম করলাম দেখতে মধ্যে কাম করছ ভাবিল এখন ওলা বিদেশে কন্যা আমার এনে দেশ আমি একটা জিনিস বুঝি না বোধ এই গাঁর জানে বুড়া খালি দেখা দেখি বেখার নাচর কিতা লাগি যে দেরিস যাবো লাখান বিদেশি বেটি বিয়া করতে দেরিস যাবো লাখান বিদেশি বেটি বিয়া করতে সেনে দেশও আর বেঠিন নাই আমি বিদেশি বিয়া করছি আমার হয়তো ভালো লেখা আছে তোমরা চাকরিজীবী বিয়া করো কেউ পুলিশ বিয়া করো কেউ ডাক্তার বিয়া করো সেনে দেশের এরা বিয়া বিয়া হইতো না জেঠা ফুরি নাচই তোমরা এক কাম করো না কেনে কেউ কেউ তো সংসারী ফুরির বিয়া করে তো সংসার সুন্দর করে করতে পারো সেনে তুমি তোমার বউরে তুমি বিয়া করা বাদে তুমি দেশ পাঠাও না কেনে সমস্যা কিতা ওইসে তুমি থামো ও ভাই সাহেব ই দেশি বিদেশি না তো কাইয়া সংসারে একটা ফুরি বিয়া হরক্কা মন শান্তি বড় শান্তি বুঝছই নি ও দেখ রে বদর আমার বউর কথাবার্তা কত গুছাইল কত সুন্দর ও মুখের কারণে তাই বিদেশ বাড়ি চলরা তবে চিন্তা করিস না থানোর যদি ও মুখ কানুলা চলি যায় আমিও ভিলেন চলিলতে পারি বুঝতে পারলাম তোর কপাল তো সাত কপালি বন্ধু এর লাগি তোর মুখ দিয়ে অত সুন্দর সুন্দর কথাবার্তা কল বাড়ার আর ভাবি তো বুদ্ধিমান মানুষ হওয়ার হতো যেহেতু আমি বিদেশ থাকো বিদেশি মহিলা তাইনের কথাবার্তা অবশ্যই মূলায় অবশ্যই সুন্দর হইব আর সচরাচর তো ভাববে মনে হয় বাংলা মাতে নেই দেশ মানে জি না ভাই পাড়ার ভাষায় তো মাথা লাগে হয়তো বুঝলাম তারা দেশের ভাষা মনে হয় খুব সহজ না কঠিন ভাবি কঠিন আছে পয়লা পয়লা গিয়া তো ভাই একটু কষ্ট হয়েছে বাদে তো আর তারা লগে তাকিয়া অভ্যাস হয়ে গেছে শিকিলিছি তারা ভাষা কিন্তু যারা আমরা বাঙালি আছি বাঙালির লগে দেখা হইলে তো আমরা বাংলাও মাতি এবারে ফোনও না নি বইলা সাদিক তাল কাইবা আলু তো আমারে কইতা কি জালতি করতা হইতো আমি বাদে গিলিছি কুত্তে কমিনে কথা হইছি দূরে 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 এটাতে হিন্দি বি জিনিসটা এটা বাবির দেশের ভাষা না বাবি তো দুবাই থাকুন না দুবাই ভাষা তো আরবি মতো করে এটা আমি বোঝানো হতো ভাবি ও যে উঠিয়া কইলা সংসারী ফুরি বিয়া করতাম আমরা দেশ থেকে সরছিয়া ভাবি আমরা দেশে তো বালা ফুরি নাই সব ফুরি তো কিছু বিদেশে কলতে ভাগল দেখা গেছে কিছু ফুরি না আসুন কিছু লেখাপড়া করে তারা লন্ডনে বেড়াই নিতে লাগি রিজার্ভ হইয়া হইতে আসুন নাহলে আমেরিকা বেড়াই নিতে লাগি রিজার্ভ হইয়া হইতে আসুন বর্তমানে কানাডা তারা বিজির বিশেষ আছে নাহলে একটাই আসুন কানাডা যাওয়ার লাগে ভাগল হইয়া বইতেছেন ভাবি ও ডরডারে কি বাংলাদেশি ফুরি থেকে বিয়া করলাম না ওই যদি কোনো লাগান আমি কোনো ফুরি বিয়া করি দেখা হলে কানাডা বেড়াইল লাইন না আমেরিকা বেড়াইল লাইন দেখা বেড়াই তখন আইফোন একটা দুইটা তিনটা দেওয়ার তখন সুন্দর সুন্দর বিক্রি করতে দিলে এর লাগে বাংলাদেশি বিয়া করতে ডরাইলাম সাইরাম আপনার লাগান বিদেশি কোনো মহিলা তো খাই দিতাম আমি বিয়া করে আগরটা বানাইলাম আমিও তো বিদেশি না আমিও তো বাঙালি ফুরি সব পুরিন তো আর একলা খান নাই সবটা যদি একলা খান মনে করো তে কিতা হইব কেন হইতে পারে কাম করবো ভাবি আপনার লোকের বান্ধবী টান্ধবী কোনো টাকা না নিলে খান আপনি যেখানে কাম করুন দেখুন দেখুন আমার লোক মিলে লাইতে পারেন আমিও বিয়া করিলাম যে বিছানা লাগান আমার কপালটা করিল ঠিক আছে বন্ধু তুই এক কাম কর তুই দেশি বেটিকে বিয়া করিয়া সুন্দর করে ঘর সংসার কর বাকি জিন্দগিটা আরামে খাটা বুঝছ তুই খানো খানা এই লোভ করে এখানে অন্যর সুখ আল্লাহ তো তার কপাল লেখা দিছ তোর যে হলো ওই যাব তোর বেলা এখান তুই বাবস কিলা কিলা বাবস বুঝছি রে ইসলাম তোর তো উন্নত হয়ে গেছে সারে না আমার উন্নত হইতো তোর লাগে আমার তুই ইনসাইরা আর নামও অন্য একটা পথ বাতায় দে তোর হিংসা করলে তোর কথা কইলাম না তোর ভাবি যে আমার বদর লাগি শ্যাম্পু আইন তাই তোর লাগি ফুরুমুরু একটা শ্যাম্পু আইন আমার শ্যাম্পু আইনচনি তো বাড়িতে ভাবি এক কাম করিস বাড়িতে যাইস তোর ভাবি এই হদেশ থাকি লেমন টি আইনচনি এক কাপ খাইবে না খালি শক্তি মনে শৈল শক্তি হইতো কেন লেমন টি খাইছে শৈল এনার্জি আচ্ছা শক্তি বান্ধে তুই কিতা হচ্ছে শাদি করছ না আও বাড়িতে যাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম যাইস বাড়ি আসসালামু আলাইকুম যাইবা ভাই জি যাইব অবশ্যই যাইব যাইতাম না কেন বাহ দেখছি আমার কপাল নাই বাসন নাই এগুলো তো দেখা যাবার শোনার খনি হয়ে গেছে যে সব গুসা মারলে শোনা হয়ে যাবে আমি কিতা করতাম বিয়া শাদি কিচ্ছু হইল না বিদেশে যাওয়া তো হইতো না মনে হয় হে বিদেশি বেটি বিয়া করে কি সুন্দর আছে কিতা মঞ্চি কথা তা হে বিদেশি বেটি বিয়া করলো আমি তো মোটামুটি বেটা দেখতে উঠতে আসলাম দাঁড়িয়েও আসলাম খামাইল না দেখি খেয়ে খাই এই গোদার লগে মাতি দেখি কন্যা আমার ঘরে দিতে পারে বা কোনো গোটকের ব্যবস্থা না করে দিতে পারে নাহলে একটা বিদেশি বেটি বিদেশি বেটি দিলে আমি হলা হাত বেটা মনে গেলাম তো মজার যুগ আইছে দেখো সাইন না বউরে বিদেশ দিলে আরামে খাওয়ার উপরে টেন্ট তুলিয়া খাওয়া যায় আল্লাহ একটু নাই লাগে ও সুমকিবান গো হে আই রে হাই জানকা টুকরা বার হইয়া দেখো কে ও পুরানি ইয়া সব্য না সেরে তোমার এই সামনে লাগান মুক্কা আমি আবার আগে জল করি আর আমি আবার বাদে কিতার লাগি বুঝলাম না অমাবস্যার সান্দল লাগান অমাবস্যার রাইত যে লাগান হয়ে যায় আন্দাই অন্ধকার খেনে অত জল হই যা এরে বুড়া হুনু তোমার এই বয়সে রং করার যে মন মানসিকতা আছে আমার নাই হতারে অত না ফেসে এক কিতা লাগিয়েছো ওখান খো ই হইডা আরে রে ও যে তুমি কথায় বুড়া কররা ইয়াল্লা খসারি উঠে কলজার মাঝে বড় কষ্ট লাগে আমার তুমি খেনে বুঝো না গাঁর মানুষ খেনে বুঝে না আমার বয়স বেশি নাই তো বয়স তুলা বুঝছো নি ও যে কই আমার দাড়ি চুল ইটা ফাঁকছে ইটা ডাক্তারও গেলাম কে দেখাইছি বলে আমার ইটা ফাঁকে কেনে ডাক্তারও কইছে হারমোনের বলে কিতা সমস্যা এর লাগে বলে আমার তাড়াতাড়ি ফাঁকি যায় বয়স তেমন বেশি হইতো না কোনো মানুষও তার প্রকৃত বয়স হয় না আর হইতো চায় না তুমি বুড়ার বয়স কত হইব না হইব আমার বালা করি আন্দাজ আছে
এখন কিতা লাগে আইছো ওখান খো ইয়াল্লা কিলান যে বুঝাইতাম বেশি হইতো না তো জুম্মা একদের জুম্মা হইব বুঝছো নি আচ্ছা বলা আসল কথা তাই দেখো তোমারও সঙ্গী নাই আমারও সঙ্গী নাই তুমিও একলা আমিও একলা তোমারও সঙ্গী দরকার আমারও সঙ্গী দরকার তখন কি তুইছে ইয়াল্লা মালিক আমি চাইতাম না তোমারে বিদেশ পাঠাই দিতা আমারে বিদেশ পাঠাইতে ওই আমি বিদেশ কিতা লাগে যেতে ইয়াল্লা বিদেশ গেলে ওই বগিতা যাবেন বিদেশ গেলে বিদেশ রুজি রোজগার করিয়া আইবাই দেড়শো আওয়ার বাদেও দেখো যে ইসলামর বউয়ে যে খাল বাট বানাইয়া দিতে হইছে রাস্তা বানাইয়া দিতে হইছে ওলান তুমিও বানাইবাই বানাইয়া দিয়ানোর মাঝে সানিবুট এখান লাগাইমু সানিবুটের মাঝে লেখা থাকবো মিসেস গুলাফ খা মিসেস গুলাফকা আরে তোমারে বিয়া করিলি তো বিয়া করিয়া বিদেশ পাঠাইমু শুনো বুড়া এর আগেও কিন্তু তুমি 100 দিন আইছো আমারে বিয়ার কথা কইয়া কিন্তু আমি তোমারে না করিয়া দিছিলাম আজকে আবার নতুন উতান লই আইছো কিন্তু আমারে বিদেশ পাঠাইতে শুনো আমি বিদেশও যাইয়ান না বিয়াও বইয়ান না চুপচাপ আমার বাড়ি থেকে বার হয়ে যাও খালিও না করো ও না রূপে তাকে দিতে হয় না গীতা আর আমি তোমার এমনি কইছিনি আমি তো তোমার বিদেশ পাঠাইমু বিদেশ পাঠানির আগে বিয়া করমু বিয়া করিয়া বিদেশ পাঠাইমু আচ্ছা এখন কথা কইছা আমার কথার মাঝে খালি না 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 শব্দটা কিতার লাগি নাইলো বিষয় কিতাটো কইয়া কইবাই বিষয় কোনটাও নাই বিয়া তো আমি একবার বইছিলাম আমার তাই দুনিয়াত নাই সংসারে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা সবটাও আমি বুঝছি আমি নয়া করে এই জ্বালা তার ফরতাম চাইলাম না আর তুমি বুড়া যে কইরান ও বয়সে বিয়া করতে ও বয়সে বিয়া করে বউটিকে রাখতে পারবাই না ও মোর জালা মারি দিছে তালা লাগাও সাবি দামা না গাবি রে কোনটা বুঝলাম না তুমি আমার অত বইলা কেনে করা তুমি আমার জেলা দেখাইলা আমি নাই জোয়ান ডাক কর বেটা কিন্তু এইবাদি ফাঁকি গেছে বিতে কিন্তু এখনো জোর বুঝছনি সেই লেভেলের জোর আছে আচ্ছা তুমি কি তালে খতারে ফেসাই রে হ্যাঁ তুমি আল্লাহর রাস্তা বাড়ি থেকে বার হয়ে যাও পরে গাঁর খেয়ে দেখবো আমার আর এক বদনামি বানাইবে তুমি ও বদনামি হইতাম না হলো তো হইতাম তুমি রাজি হই যাও রাজি হইতাম না বার হয়ে যাও ওই যাও রাজি শুনো বুড়া এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যায় আমি কিন্তু জারু লইলি মতো না এই অত গভীরে যাওয়ার দরকার নাই বুঝছেন তুমি অত মুরগে আমার মাথার দরকার আছে হুসাইন তুমি আমি যাইলাম কি ইজ্জত পাশে যাইবি কোনো অসুবিধা নাই তবে আমি কিন্তু আবার আই তুমি রেডি থাকো পাসপোর্ট সুট বানাইয়া পুরা রেডি থাকো আমি জোয়ান ডাক করিয়া মানে শরীরের মধ্যে জোয়ান কি আনিয়া ইবাইদি নাই আর তুমি অন্য বাদি রাস্তা দেখো আল্লাহর রাস্তা না নিয়ে আমি বিধবা বেটি বাড়িতে আইও না তুমি যত ডাকাইবাই আমি তত আগাইব তুমি যত টেলাইবাই আমি তত তোমার বাড়িতে আইব বুড়া আমার কিন্তু এখন গুছা উঠি যা কইলা না গুছা হলে তো অসুবিধা আছে আচ্ছা আমি এখন যাইলাম তুমি কিন্তু পাসপোর্ট রেডি করো বিদেশ তোমার যাও লাগবো সুমকি বানু এই পুরা চালায় না এখন গাঁর মাঝে থাকা যাইতো না এখন আবার কিতা লইছে বিদেশ তাহলে কি শখ যাচ্ছে কিনা আমার বিদেশ পাঠাইতা হইল না কপালে কেমনে সুখ হয় রে বলিরা বলিরে কেমনে সুখী হবরে আমার সুখ নাই রে কপাল গোদা পাই হ্যাঁ নন্দু গোদা কিতা রে গোদা হ্যাঁ কিতা তোমার খবর কিতা আর খবর তেমন বালা না রে ভাই মন মেজাজও তেমন একটা বালা না কিতা বা ইদানিং দেখি সব সময় তোমার মন খারাপ থাকে মন খারাপের কারণটা কিতা কারণ কিতা কপাল রে ভাই ও কপালে আমার সবসময় দুঃখী বানায় রাখে একটা জিনিস তুই চিন্তা করে দেখছেন এই গোদা ওই দেখ যে ইসলাম কত সুন্দর তার কপাল কত বালা আছে হে ও যে ইসলাম কিতা কোন অংশে আপনার থেকে বালা তুই কোসেন কিন্তু দেখ তার কপালটা তার কয় না পৌঁছাইছে তার বউ সুমাইয়া তাকে বিদেশ থেকে টাকা পয়সা ফাটাইয়া দেয়ার হে সমসমি করে দেশে থাকিয়া ওখান তার বউ আইসে দেশ আজকে আইসে দেশ আমারও তারা রাস্তার দেখা হয়েছে যে সুন্দর লাগে তার বউরে তারও সুন্দর লাগে বেটা ভাই তার বউয়ের ছায়া বোঝা যাচ্ছে মানে তারও শরীর ভাই জল তুলে আইছে কত সুন্দর লাগে দুইটা মানুষের দেখিয়া যে প্ল্যান করে গোর বাড়ি দোলান সবটা বলে তুলবো জায়গা জমি তুলে রাখবো আমরা যে রাস্তা আছে না কাল ব্রিজের ওখানে ও রাস্তা বলে হেদে হইব আর নাম বলে লাগবো মিসেঞ্জার ইসলাম ও তার নিজের গাঁয়ের একজনের অত উন্নতি দেখি আমি কিলাম বালা থাকবো তুই কসাই বালা থাকা যায়নি ওই ঠিক আছে নিজের গাঁর মাঝে লগে একলগে চলে তার যদি ইলা অবস্থান ভালো হয়ে যায় একটা ধরি ইলা তো খারাপ লাগবেও স্বাভাবিক ওইলে ভাই আর একজনের সুখ দীক্ষা তুমি যে এই জ্বালায় ফুরাই মররায় এটা তো ঠিক নাই ভাই জানি রে ভাই এটা ঠিক নাই কিন্তু চৌকের সামনে এইলাখান জলযন্ত্র একটা মানুষকে দেখলাম যে তার দিনটা বদলি গেছে তার অত সুন্দর পরিবর্তন আমরা কোনো পরিবর্তন নাই এটা দিকে তো আর ভালো লাগে না ওই বুঝছি তার তো আর দিন আগে ইলা আসিন না রে ভাই আগে কিতা লেলে শেষে করছে ওখান তার বউরে হে বিদেশ পাঠাইয়া তার দিন ফিরাইছে ওখানে তো আমার পয়েন্ট ওলাখান যদি আমার দিনটাও ফিরিয়ে দিত তা আল্লাহ দিলে আমার কপালে সাপড় লাগলো না এই বেটা ভাই কোনলাখান আমার বউ তার বিদেশ পাঠাই দেয় ওই একটা ব্যবস্থা করা ওই তো মাথায় ধুইতে না তুমি বিয়া করছো নি বউ তোমার করো না কিতা ও আগে এক গুণ তৈ বাই আছে না দুই গুণ তৈ বাই তুমি এক গুণার আগে দুই গুণ না বেরিয়েছো তোমার করো নাই বউ তুমি বিদেশ পাঠাই তাই কয়
আগে একটা গোটক ধরো গোটক দইরা এসে না বিয়া শাদি কইরা এসে বউরে বিদেশ পাঠাইতে বাক্কা লাম্বা বুঝছো নি আগে বিয়া করো বুঝছি তার মানে ফলে আমার এক বছর দুই করতে হইব ফলে বিয়া করতে হইব বিয়া করিয়া তারপরে ও বুড়ি বিদেশ পাঠাইতে এরপরে যে ডিসেম্বর লাগানো অবস্থা হইব বাক্কা লেন্দি প্রসেস রে ভাই ইগু হইব ফুড ডাকবো বাপ তো যাইব মনের তা ওলাখান বেশি হয়ে গেল তারপরেও তুই যেগুলা কইস চেষ্টা চালাই যাওয়া লাগবে তবে বিয়া শাদি করা লাগবে একটু অবস্থা করে খুবই দে তাই যদি অবস্থাটা বালা থাকে তখন তো বেল্লাতে তাই মা বাবাও টেকা দিতে পারবো আমিও যা পারি সহ্য করিয়া আমার বউরে গাছ লাগা বিদেশ পাঠাই দিলাম একবার যদি আমার বউটা বিদেশ যায় আর কিছু লাগতো না খালি টেকা আর টেকা দুই হাতে আমি টেকা উলিয়া টাপ বলাই যাওয়ার ঠিক নাই কথা ই তুমি জেলা বেল বেলাই মাত্রায় ভাই তোমার কথাই বোঝা যায় তুমি বিয়া কইরা তোমার বউরে বিদেশ পাঠাইবে আর সরকারে বইয়া বইয়া তোমার বউরে টেকা দিব অত সুজা নাই ভাই অত সুজা নাই এটা বহুত কষ্ট এরপরও তুমি যখন আশা করছো আগে বিয়া করো এরপরে যে তৈবার হইব না না এই বুঝা আমার কষ্ট না করলে কেষ্ট মিলে না হলেও তো জানে যাও তারপরে ফলে আমি তাইলে বিয়া করিলাই ও তো রইল বিয়া যেন করিল তাই যেন তুমি মাত্রায় বেল বেলায় বিয়া করিল গোটো গোটো চিনো নি তুমি গোটক বলতে গোটক যাওয়া লাগবো গোটকের কাছে যাওয়া লাগবো আমরা ফবন গোটক আছে নাই হিয়া আবার বালা হে কিন্তু সুন্দর কন্যাও দিব তো কয়ে তোমার বালা বংশের ফুরিও দিব তার আবার নাম ডাক বালা বুঝছেন তাহলে কাম হইলাই আমার তো কেউ নাই মা বাবা আত্মীয় কেউ নাই কিলা ওই দিন একটা মাতলাই মা বাবা থাকলেও যে খালি সব আছে এমন তো কথা নাই আমরা নাই তোমার আলহামদুলিল্লাহ আমার চোখত লাগতো না তোমার বুঝছি না না তোর বুকের ভাই পুষ্প সতন করে ভাই আমি দেখো তোমরা হলেও মিল মিশে আর কি আমার বিয়াটা গাইবে কাম করি আমরা দুই এক সময় আমরা ও গোটা করে গেছি যার নাম গোটা করে গেছি গিয়া করে আমার সুন্দর দিকে কন্যা দেও আর কন্যাটার দিককে পছন্দ করি এরপরে বিয়া করে বিদেশ পাঠাই এরপরে টেকা করতে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই গিয়ে ভাই যে ডিসেম্বরি অবস্থা দেখে ভালো লাগে না কিছু সেটাও বড় বুক লাগে বুঝেছি কি বাড়িতে গিয়া বাতুত খাইয়া একটা ঘুম দাও ওখানে ওই মনন সপ্তাহ ফ্রেশ আচ্ছা দেখবার যাইব না আমরা আচ্ছা আর এটা ভিতরে দাঁড়া রাখো না বুঝছো নি তার হইছে তার কপালে দিতে হইছে বুঝছো তোমার কপালে সময় দিব এর থেকে আরো বেশি এই দোয়া আছে নাই আল্লাহ লাগে দোয়া কই দিও আচ্ছা 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 বদর ভাই এরে খাই কে মনে কইরা লইলিও বুঝছো নি খাই যাই মুগিরে আচ্ছা 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 কিতা অবস্থা কইলজারুন হে যে সুন্দর দেখা যায় আসমানোর চা নেই আমরা গাঁর মাঝে পড়ছে এবারে জল জলে করে কিতা খবর তুমি ভালো আছো তুমি ও তো আছি আমি তো মনে ভালো নাই গোদাম নয় ভালো আছে আমার মনে তেমন ভালো নাই খুব খারাপ সবসময় আমরা সব অবস্থা ওলাখানো খারাপ থাকে আল্লাহ ভাই কিতা বালা না এখানে আর কিতা খাম কাজ করাইনি বিয়া শাদি করছো নি খাম খাত আমরা দেশের মধ্যে খাম খাজ আর পাই লিখতে বলতে খাম খাজ আমরা দেশ নাই খাম খাজ হলতা আমরা দেশ থেকে বাইক গিয়া গেছি কি বিদেশি ইউরোপ আর মিডিল ইস্ট বুঝছেন আর অভিযোগ করে বিয়া শাদি না বিয়া শাদি করছি না বলতে আমার তুচ্চরের কপাল বিয়া শাদি কপাল আর মনে হয় না উইব বুঝছেন আর বিয়া শাদি করতাম বা খারে দেশের মধ্যে তো ফুরিন নাই ফুরিনদের বড় অভাব বালা ফুরিন ভাবও জানে আমরা দেশে জানি বিদেশি ফুরিন বিয়া করলে আমার সবচেয়ে বেশি শান্তি যেমন তোমার লাখান আর কি বুঝছেন ওই যে আমরা জেরিসাম আছে না জেরিসামে বিয়া করিয়া তার তো পুরা ফুরফুরা হওয়া যে বলবল হয়েছে তার দিন একবারে ফিরে গেছে তার মাঝে কোনো দুঃখও নাই খালি সুখ আর সুখ তার বউটা বিদেশ থেকে আইয়া আম্বার কইরা টেকা পয়সা লইয়া বলাইয়া একবারে অকল টেকা পয়সায় দুই হাতে ডালে তার কপালটা খুব ভালো আচ্ছা তো কলজারুন দেশে আইলে তো ভালো কথা এই দেশে তো আসলে অতদিন দিলে বাক্কা দিনে চলাফেরা করে আইছো টাকা পয়সাও রুচি করছো বিয়া শাদি কিতা উদ্দেশ্য করছো দেখো তো না কিতা না ভাই আমি তো বিয়া শাদি করছি না আমার যেখান আছিল এখান তো দেশেও শেষ হয়ে গেছে আমার জামাইয়ের লোকে যে আমার সমস্যা আছে এখান তো আস্তে গাঁর মানুষে জানে আমারও যে দেশে সারাসারি হওয়ার বাদে আমি তো গেলাম কি বিদেশ এর বাদে আর বিয়া শাদি করছি না হ্যাঁ বিয়া শাদি তুমি করছো না বাবা আমি তো মনে করছি মনে করো দেশের সুন্দর সুন্দর বেটাইন দেখিয়া টেকাওয়ালা বালা বংশের বেটাইন দেখিয়া মনে করছো তুমি বিয়া শাদি করে লিছো বিয়া শাদি করছো না তুমি তো খুব ভালো হইলো ও খুব ভালো হয়েছে তুমিও সিঙ্গেল বাইও সিঙ্গেল কবুতরের আমি লিখব না ডং করে আবার সবসময় ডং করে ঠিক আছে তো ওখান যারু বিয়া শাদি এখানেও করলায় না ইবাই দিয়ে করার কোনো খেয়াল আছে না এটা
না এইভাবে কথা নাই পুরুষগুলোর প্রতি তোমার কিতা কোনো তৃষ্ণা লাগি গেল না কিতা মন্দ লাগিল না কিতা অন্য সময় ইলা নয় না নিলে কথা অনেক বেটিতে দেখা গেছে বেটাদের পরে কিছু কিছু বেটাদের আলাদা দেয় বেশি বেশি করে অশান্তির মাঝে রাখে তখন বেটিনদের আবার বেটাইনদের প্রতি একটা তৃষ্ণা লাগে যায় একটা বিদ্বেষ আমায় যায় ও বিদ্বেষটাকে অনেক বেটিনতে অন্য সময় ফোন করিয়া রাখে যে আর কোনোদিন পুরুষের সঙ্গ দেব না আর কোনোদিন বিয়ে করবো না তোমার কিন্তু অলাহান কোনো মনে খাই যাচ্ছে না কিতা বা কোনো দুঃখ যন্ত্রণা আছে না আমরা আবার বদর ভাই মানুষ হিসাবে খুব ভালো একটু দেখবা বিবেচনা হইতে পরে না বদর ভাই বেতিস না নাই আবার বেতিস নাও আমার যে ঘটনা এখান তো তুমি নাস্তা গাঁর মানুষে জানো কত বেজাল হইল আমার জামাইয়ের লগে আমার মা বাপে বিয়া দিলা আমার জামাইয়ে মদ গাঞ্জা খাইতো জুয়া খেলতো আমারে মাইর করতো আমার সব খাম কাজ করাইতো খাম কাজ করাও গরুর খাম কাজ করি এখান কোনো সমস্যা নাই কিন্তু বাইরের খামও তাই না আমার এদিকে করাইতা ওটার লাগি তো আমার এনে সারাসারি হয়ে গেল এর বাদে আমি বহুত কষ্ট মষ্ট করিয়া বিদেশ গেলাম বিয়া এখন টাকা পয়সার কোনো সমস্যা নাই টাকা পয়সা আলহামদুলিল্লাহ ভালোও আছে তো বিয়া শাদির চিন্তা ভাবনা এখনো করছি না আর যদি বিয়া শাদির চিন্তা ভাবনা করিয়াও থাকি এটা মাথাত আয়ও কোনো সময় তাহলে আমার দেশও করবো কি দেশও করতাম খালি ওয়াফা আইও ওইখানেও ভাই আনাকামে সময় নষ্ট না করি বাসাত গিয়ে রেস্ট লইবানে তুমি তো অনেক দূর থেকে ট্রাভেল করি আইছো ও বুঝতে পারছি না ঠিক আছে দেশেও খরা বালা দেশের মেয়ে তুমি যদি দেশের একটা সন্তান তোমার কপালও থাকি যায় আর তোমরা দুজনেই মিলেমিশে যদি চলে দিতে পারো কত ভালো এর মাঝে কইলজারুন তুমি বিদেশি বেটি তুমি দেশ থেকে যদি আমার লাগান একটা বেটারে যদি পছন্দ করে বিয়া করো হ্যাঁ করিয়া যদি তুমি যদি বিদেশ নেও কি জামাই বউ মিললে আমি তো এমনি খামখাম করতে যাবার ভালো কমরে সমস্যা থাকলো জামাই বউ মিললে যদি তোমরা টাকা পয়সা রুজি করো একবারে বড় লোকের উপরে বড় লোকই ভাই কি আর জানিসতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তোমার জামাই লোকে আর তোমার লোকে বড় রাইতো না বুঝছো যাই হোক কন্যা খুব ভালো লাগলো তুমি এখন কথা মনে রাখিও দেশারে কিন্তু আবার বিয়া শাদী দেশার কাছে বিয়া শাদী বইও না বর্তমান জামানার ফোন কিন্তু ভালো না এর মধ্যে আমরা গাউতিসের ফোন বিদেশি ঘুরি বিয়া করার লাগে পাগল হয়ে আমার অনেক কইছে আমার এটা নাই বিদেশি বিয়া করার লাগে আমার কোনো ইচ্ছাও নাই বুঝছো না এলাই তোমার কইরাম আমি বিয়া বইতে গেলে 10 খান বুঝ যাও একবারে ভালো করে সরছি তারপরে বিয়া বইও ওবা কেদা বই বিদেশি বেল্লাতি দেশার কাছে বিয়া দিলাইও না ভালো করে দামান সরছিও বুঝছো নি ও ভাই সুখান রাখবা আফাই অবদল ভাই আমার বোন তো কষ্ট করে বিদেশ থেকে ট্রাভেল করি আইসুন রাস্তা তো ভাই গিতা বিয়া শাদির মাত মাতিলেই তাই বাড়ির যাওকা বাদে গিয়া মাত বাইন ইয়াল্লা রে গেদা ও তো তোরস তুইছিস কি তার লাগে ও তো তারা উড়া করে কি তার লাগে হ্যাঁ জরুরি খাম খা আছে সানো সারা যায় বাজার মসজিদ দোকান ঘর বাড়ি ক্ষেত খামার কুমার যে কোনো স্থান হইয়া তুমি জরুরি খাম খা সারতে পারবা জরুরি খাম খাজের বেলা স্থানকাল পাত্র কোনো বিষয়ও নাই এখান তুই বুঝতেই বুঝছেন দেখো জারুন তোমার বারবারও আমি কইলাম বিয়া শাদী করতে গেলে অবশ্যই তুমি বুঝতে না করবা তুমি বিদেশি বেটি আমরা দেখতো মাশাল্লাহ তুমি খুবই সুন্দর সাদের মতো সুন্দর সাদও তোমার কাছে আইলে শর্মিন্দা হয়ে যাবো ওটার লাগে কইলাম বুঝুনি বিয়া করতে হইলো বিদেশের পাগল টেকার পাগল এগুলা কোনো বেটাইতে রেখেছি বিয়া বইল আমার মতো মানে ওলাখান যা সাদা মনের বেটাইতে রেখেছি বিয়া বই একবারে আমার মতো মনটা আমার সাদা হইতে কিন্তু আর কলজার নেফার তো দেখতে একটু সুন্দর দেন তো নতুন বিয়া শাদি দিলে হইতো না দেখতেই না দেওয়া লাগে ওখানো বদর ভাই তুমি তো খাম কাজ কোনটা করাই না তো নয়া করে কিতা গোটক পেশা নিয়োজিত হইছো না কিতা অসুবিধা নাই বলো যে আমারে কইলাই আমি দেখিয়া উনিয়া বিয়া করতাম এখান তো আমার মাথাতে আছে আমি যদি কোনো সময় বিয়া সাথে করি এখানে আমি আমার পছন্দ মতো যেন ভাল লাগবো আমার যেন মন হইব যে ওখানেও বিয়া বইতাম আমি ওখানেও বিয়া বইম মা বাপর সিদ্ধান্ততে একবার বিয়া সাথে করলাম দেখলাম তো এখন অবশ্য বিয়ার নাম লইতে হইলে 100 বার আমি চিন্তা করবো এর বাদে যাতা করার করবো না তা তো অবশ্যই কিন্তু বর্তমান যে জামানা পড়ছে নিজের পছন্দ মতো বিয়া না করলে কোনো সংসারও সুখী হয় না ওই দেখো তোমার মা বাপে তোমার বিয়া গান করাইছিলা তুমি সুখী হইতে পারছো ও তোমার মা বাপ কিন্তু দুনিয়াতে নাই বুঝছো নি এলাই আমি তোমার কইরাম একবারে সরছিয়া বালা দিকে তুমি বিয়া শাদী করতে তোমার দামান হইতে কিলা বেশি ফর্সা বিয়া করা যাইতো না এসালো তোমার কুটা দিব তোমার থেকে ফর্সা বিয়া করবে আবার এবারে খালাও বিয়া করা যাইতো না এসালো মাইতে তোমার কুটা দিব ওইটা তোমার দামান তোমার থেকে খালো হয়ে গেছে বেশি তোমার মাঝে সরল দিব একবারে বিয়া করতে বিয়া খাল লাখান আমার রঙের লাখান বেশি বাড়তি বেড়ান বিয়া করা যাইতো না মাঝে তোমার সরম দিব আবার বেশি লম্বা বেড়ান বিয়া করা যাইতো না তোমার থেকে বেশি লম্বা দেখা যাইব হাঁটতো না বিষয় খাল লাখান বিয়া করা লাগবে আমার উচ্চতা লাখান আর কি ওলাখান বিয়া করা লাগবে আবার দেখো তার বেশি শিক্ষিত বেড়ান বিয়া করা যাইতো তোমারও কুটা দিব তোমার তো লেখাপড়া তেমন একটা না আবার একবার মূর্খ বিয়া করা যাইতো না কারণ তোমার তো মোটামুটি লেখাপড়া আছে তোমার সাথে কুটা দিও খাল লাখান বিয়া করবা তোমার লাখান নাই বদর ভাই এখন তো আমার মা বাপ নাই আমার ভাই আছে আমি যে কোনো সিদ্ধান্ত লইতে হইলে আমারই বুঝ আছে আমি কোনো ফা ফেলাইব না ফেলাইব কেন আমি বালা করে বুঝি না ফা ফেলাই আমার চিন্তা আমি করবো না তোমার তান করা লাগতো আর যদি তোমার জন্য কোনো সময় দরকার লাগে আমার যদি লাগে যে আমি পারলাম না তুমি টুকাই দিতে তাহলে দিবা তখন যাই কি বাক্কা তুলতে চাইছি আচ্ছা ঠিক আছে আরে ভাইয়া দাঁড়াই গেদা হ্যাঁ বালা দেখিস বইটা দেখি কে রাখিস বুঝছিস
ভাই দূরে লাগি গেছে আমার কাছে লাগে দূরে লাগি গেছে লাগছে? দেখুন নিও কইছেন যে দরকার লাগলে তোমার তাতে আমি কইব না এর মানে কি লাগলো তো আমার গোট খালি লাগে কইল গোট খালি লাগি না ভাই এটা ইঙ্গিতে বুঝাইছেন বুঝছেন নি শিওর ও শিওরে আচ্ছা। আচ্ছা ও ভাই রে ভাই তোর গাল দিয়ে এখন আল্লাহ বেশি বেশি করে মোটা বানাই দেব আচ্ছা হইছে তো ও আচ্ছা এই এক কাম করিলাই কই জানো তোরা দেশ আইছে আমার তোর খুঁজনা তো লাভ নাই লাভ নাই ও আপনি তোর যে কটক ও ওদের হাত যায় গিয়াবালা করে উঠিয়া কই যে খুঁজ জানো তারা মাইতাই তো মাইতাই দেলাইতা ও ও সিলাই যদি বিদেশ যাইতে কি হারিয়ে যাবে হ্যাঁ তুমি বিদেশ যাইতা এখানে তোমার বউ বিদেশ গেলে তুমি তার হলো তুমি গেলে আমি তোর মুখাল না দেব হ্যাঁ না খুঁজ জানো আর থেকে সুন্দর হইছে না ওই বা এই সুন্দর লাগে বিদেশের বাদ পড়ছে তো গ্রাম করে রাস্তা গ্রাম গ্রাম বিদেশি বিদেশি এই আখটা ধরে অত সাজগোজ করে রাখি তাহলে আর আমি একটা জিনিস বুঝলাম না এই আখটা ধরে তোমার বাড়ি খেতে লেগে গেছে আমি আমার বাপের বাড়ি যাইতাম গিয়া মনে সিদ্ধান্ত লইম আমি তোমার লগে সংসার করবো কি না মানে কিটা দেখো আমি বিদেশ আসতাম জীবনটা যে কত কঠিন আমি দেখছি আর মানুষ কত কষ্ট করে টিকা রুজি করে আমি জানি এখান তো বুঝছি আমার জানাও আছে তুই ওখন যে ইটা মাত তুলছো কিতা লেগে আমি কোনটা বুঝলাম না ইটা মাতার কারণ একটাও আমি তো বিদেশ গেছি তুমি আমার বিদেশ পাঠাইয়া নিজে দেশো বেকার ঘুরায় আর খাইরায় টেকা রুজি ওরা যে কত কষ্ট এখান তো তুমি জানলে না যদি কোনো কাম করতা তে জানলাই না 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 এখন তো তুমি বিদেশ আছো তুমি রুজি রোজগার করায় ওটা লাগিয়ে আমি আর কাম করলাম না আর যদি তুমি বিদেশ থাকতে না রুজি রোজগার করতে না টাকা পয়সা ফাটাইতে না তাইলে না একটা ব্যবস্থা করা গেল নে উপরে বললে খেয়ে গরম বই থাকে তুমি টাকা পয়সা দিরা দিকে না ও আমি আর কাম কাজ করি ও আইলা তুমি মূল কথা আমি বিদেশ কষ্ট করি তোমার রুজি করি আর টেকা ফাটাই দিকে তুমি কোনো কাম কাজ করো না তোমার হাত পাও থাকতেও তো তুমি লেংরা লুড়া হইয়া বই দিছো ওটার লাগে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিদেশ যাইতাম না আমি দেশে থাকুন আমি তোমার ঘর সামলাইমু তুমি বার সামলাইবে তুমি কোনো কাম কাজ করবে আর যদি করো না আমি আমার বাপের বাড়ি গিয়া আমি আর তোমার সংসার করতাম না আমি হলেও থাকি যাই আর যদি তুমি কোনো কাম কাজ করো তাহলে আমি আমার বাপের বাড়ি যাইতাম না আমি তোমার সংসারও থাকবো তোমার সংসারও করবো কিন্তু কি যাতর মাত মাত্রা ইলা তো কথা আছিল না কি না কথা আছে আমি তো বিদেশ যাইতে চাইছি না তুমি আমার জোর করে ফাটাইছো আমি গেছি গিয়া দেখছি বিদেশ বাড়ি কত কষ্ট তুমি যদি নিজের চোখে একবার দেখতাই তে বই বাগনি কেউ বিদেশ ফাটাইলা না ঠিক আছে না আমি আরো স্বপ্ন দেখছিলাম তুমি বিদেশ থেকে টাকা রুজি করবা আমি জায়গা জমিন কিনবো সম্পদ জুড়াইমু যেগুলা তুমিও আমার ছাড়িয়া যাইবা কি তার কিতা করা আমি পুরুষ তুমি আমার পুরুষত্ব দেখতে চাই না অসুবিধা নাই আমি কাম করবো তুমি ঘর সামলাইবা আর দুজন একলগে থাকো আসলে ঠিকও কইছো বিয়া বাদে তুমি এখানো আমি এখানো সাতক ফাঁকিল এখন ছাটাছুটি করি ঠিক আছে তুমি আমার ছাড়িয়া যাইও না তুমি বিদেশও যাওয়ার লাগতো না আমি কাম করবো তুমি হাসা হইলে তুমি কাম কাজ করবা ওই আমিও তোমার সংসার করবো তোমার সারিয়া কোনো ভালো দিতাম না আচ্ছা ঠিক আছে দেখা হইলে বিয়া করে সে কারে জিকা করে এলে ই ফবনে জিকা না করে বিয়া করে জানি বেটাই ফরেনু ফস্তাই বাইবে কুনানের কোন ফুরি আনবাই হাই হাই কি কিতাবে যে হেমান লেদা না আদম লেদা আদম লেদা নাই হেমান লেদা দায়ুক কথা ছিল যেখান দেখা হইলে বিয়া করে সে কারে জিকা করে ফবনে জিকা না করে বিয়া করি না রবান ঠিক ভাই না জিকা করে বিয়া করলে ঠিক ভাই ওই আসি বলে তুমি তার আগে তো কোসাই ওনো হুঙ্গিয়া ওনো না সরি বিয়া তুমি কইলাম ওনা আদম লেদা উল্লাম নিনা হেমান লেদা উল্লাম বিষয়টা আমি তার পাইলাম না ওই সময় ফারা মারছো ওই সময় কি তামন হইতো তো না হেমান লেদই এখানে তার আদম বলতে সারত না দিন বাবা খাম আচ্ছা কোসাই আমার কি তালে তুকাই রায় তুকাইতে বলতে গাছের গন্ধ করে তার মাঝে তো হ্যাঁ মানলে দাও আর তুকাইরা বলতে আমার বিয়া শাদির লাগি মূলত আপনি নিয়ে আইছি আপনি বলে বালা একজন ঘটক হ্যাঁ যারে বলে ঠিকঠাক মতো দেখিয়া যদি মনে করে বিয়া শাদি লাগাই দিতা
সপাতে বলে আপনি লাগাই চৌকো ছোট আমার চৌকোত একটা চটক লাগাই দিতা আমার সুন্দর দিকে বালা দেখে কন্যা মিলাই দিতা টেকা হইলে বিয়া করে শেষ আরে জিকা করে তুমি তাই যেহেতু আমার জিকা করছো অবশ্যই বালা করে চটক লাগাই দিম বুঝছেন আমার আবার কায়দা বেশি তবে আমার কন্যার ময়দা কম বলতে বর্তমান যুগ দেখবাই নে গোটে কলতে কিতা করুন যখন কন্যা দেখানি যায় তখন কন্যারে রং সং ময়দা টয়দা মাখাই ইয়ারে চামড়া করলে অত কান ফুরো বুঝছেন ভিতরে কিতা আছে কেনা দেখার লগে লগ নাই বাইরে ময়দা মাখাই চকচকি করিলে তবে আমি যে কন্যা দেখাই যে কন্যাতে চটক লাগাই বুঝছেন এতে একবারে এই ন্যাচারাল বিউটি কোনো ধরনের আটা মজা থাকতো না বুঝছেন নি ইয়াল্লা খামে খাম দরদার মা কথা তুই জেলা কইলি একবারে বললা মাথাটা হইতে বুঝা যা তাই খামাইয়া রইবা খামাইয়া রাখার ভিতরে মশলা আছে পারবা তাই আমি কইছিলাম না তোমারে একবারে কামে কাম পাইবা ওইলে বাহেরে আমরার কন্যা নাইনি তোমার আর কষ্ট করি তুকাই লাগতো না আমরা তুকাই পা করে লিছি ওদিন আমরা কইলজারুন আফা বিদেশ থেকে আইছেন বুঝছো নি টাইম দিয়ে আমার বাইসে বেলা কিছু আয়দা করে লিছি ওখান খালি তুমি মাইটা রেডি কইরা দিতা বিষয়টা একটু আমি খুলাসা করে রাখলাম বিষয়টা হচ্ছে দেখো কা আমি আর হে মারাইছি মূলত আপনার উদ্দেশ্য করিয়া আপনি আমার বালা দেখে সরছি এখন সুন্দর কন্যা আনিয়া দিতা হঠাৎ করে রাস্তার মধ্যে লক্ষ্য করলাম আমরা গাঁর খুলজারুন বিদেশ আসলাম তাই হচ্ছে দেশ ও বেচারির দিকে তো আমার ভালো লাগি গেল আমিও মনে ভাবছিলাম মনে খুলজারুন নয় বিদেশ গিয়া বিদেশি বেড়াইতে লোক ধরে লিছি ওখান দেখা যায় না তাই বাঙালি ফাইতে লাগি একবারে চলো চালবার হয়ে গেছে ওখানে আপনি একটু কষ্ট করিয়া আপনি ও কন্যাগুতার লগে আমার বিয়ার একটা বন্দোবস্ত করিয়া দেবো আপনার খরচ পাতি যা লাগে সব তো আমি বসাই দিব না কিছু লগে আটটিতে না ও তো দেখা যাচ্ছে মাথা আটে হাত রাখছো আর না রেবো তেমন মাথা আটে তুইছো না খালি কন্যা পছন্দ হয়ে গেলেও যে মাথা আটে যাইলে কোনো কথা নাই গড় খাম বিয়া খাম নাও খাম ওই লিগে 3 খাম এই 3 খাম লাগার পরে বুঝা যায় কত দানে কত চাল বুঝছো নি তো ফবন মঞ্জি যেহেতু জিকা করছো ফবন মঞ্জি বালারে দাঁড়া দিছে লাগাই দিবানে আর তো কইলজারুন কইলে বিদেশ থেকে আইছে নানি ও হো ইতো দেখা যায় বেদা থাবর ফুরি নানি এরা ওই গেছিল জামাইয়ের ঘর থেকে এরা ওই আইয়া জামাই খাইয়া আবার পরে মা বাপে মনে কোনো জোত পারাইছিল বিদেশ এরপর তো মা বাবাও ফুরির মরে গেছে হ্যাঁ উফুরি দেশও আইসি না আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করবা না আমি যাইরাম বালা করে সরসিয়া দেখলাম আসলে উফুরি কিতা তিনটা জেলান কইরা অল্লা খান যদি কথায় কাজে মিল থাকে আমি এটা চটক লাগাই দিম ইনশাআল্লাহ যাও চিন্তা করিও না ধন্যবাদ গৌতম সাহেব আপনার অসংখ্য ধন্যবাদ তবে কলজারনের ইতিহাস আপনি কিঞ্চিত একটু ভুল হয়েছে বিষয়টা হয়েছে গিয়া কলজারনের মা বাপে বিয়া দিয়েছেন ঠিক আছে এগুলো মধুর গাঞ্জাগুলোর লগে বিয়া দিলাইছিল ইগে দিনে তাহলে কলজারনে মারতো ইটা মানুষ লোক সংসার করতে পারেনি সালো কলজারনে ও বেচারার কাছে সারান লই লিছে সারান লোয়ার পরে তার মা বাপ মারা গেছে তাই এগুলো একলা দানি বেটি কোথায় কিতা করতে আমরা সমাজে একলা দানি বেটা আমি আছি আমি জানি চলতে কত কষ্ট এর মাঝে বেটিগুলো চলতে কত কষ্ট হইব ও কলজারনে কিতা করতে কষ্ট মাস্ট বিদেশ আজকে আমার কলজারন যে সুন্দর লাগে আই গো মাই কলজারন দেখতেও যে পাগল হইছো না জানি বিয়ার পরে কিতা করবা এরে শুনো বদর মুঞ্জি যেই লাউ সেই কদু জামাইর লগে তাই সাইডে আউকার জামাই সাইডে দুকে এরাও আর মা বাপ তো মরছে ঠিকও এখন বিষয়টা ঠিক না হ্যাঁ বিষয়টা হইছে কি এখন যেহেতু তোমরা পছন্দ আইছে বুঝছো নি তা আমার লাগি যেহেতু এক কাম তোমরা 8 ধরছো বাদ বাকি খাওয়া আমি 8 তৈরাম আর বুঝলে হয়তো যেহেতু বিদেশে আর বাংলাদেশে খেলা এটা আন্তর্জাতিক মানের এটা বিয়া বুঝছো নি এই জায়গাটা আমার বিষয়টা বালা করে দেখতে বুঝছো নি আমার পকেট গরম হয়ে গেলে আর কোনো চিন্তার কোনো কারণ নাই আমি এক চক্কর যাই মাফি মুশকিলা এই তো সৌদি আরব থাকে চেষ্টা করলাম আর কি আমি সৌদি আরবে মাফি কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই যেহেতু আমি এক চক্কর যাই মুনে যা মাথা মাতমিনে পরে তোমার যোগাযোগ করুম নে আর টাকা পয়সার বিষয়টা দেখতে বালা করি আচ্ছা ঠিক আছে দেখুন কোনো সমস্যা আর এটা খালি কইলজারুন আফা যে বিদেশি তাই কিন্তু না তাইনোর আগেরও ইচ্ছা আচ্ছা বিদেশি বেটি বিয়া করতা বুঝছো নি এটা কইলজারুন পুরো দেখা নাই বুঝছো নি আচ্ছা কোনো সমস্যা নাই রে বা যেহেতু পছন্দ করছি আমি কইলাম তো চটক লাগাই দিমু কোনো চিন্তা করবা না খালি টাকার বিষয়টা খেয়াল রাখবা তাই আমি এখন যাই আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা করবো তোমরা লাগে আমি ঠিক আছে বেটা খামাই ওকে বলি এখন বেটা টেকা কিছু বলা লইবা লাগি খালি গুড়া আর পেতার বুঝছো নি মাত্রে এটা আমরা এটা বুঝি না দিবেন আমরা বলবো কোনো সমস্যা নাই কলজারন যদি বিয়া তো বন্দোবস্ত করে দিলা দেখা দিলাই তার কথা সমস্যা কি তারপরে দিবেন আচ্ছা ধন্যবাদ গো তোরে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দরী সুমতি নাচে তোমরা বালা হইরা বাজাও রে দুতরা সুন্দরী সুমতি নাচে আরে নাচিয়া সুন্দরী সুমতি নাচিয়া সুন্দরী সুমতি হেলিয়া দুলিয়া পড়ে রে তোমরা বালা হইয়া বাজাও রে দুতরা আরে ভাই বিদেশ থেকে নিয়ে যাই দিব বলে তোমরা তাদের জ্বালা পাওয়া লাগে তোমরা বালা করিয়া বাজাও রে দুতরা সুন্দরী বালা করিয়া বাজাও রে দুতরা সুন্দরী সুমকি নাচে ও বাবা জানি তুমি কি মনে করে দিলা তোমার বউ গালি বিদেশি নানি বিদেশি বউ গালি তোমার আর কেউ বিদেশে যেতে পারতাম না ও দেখো আমার বউ বিদেশ থেকে গেছে তোমার বউটা কিনা 3 চামচ বাড়াই
3 চামচ বাড়াই হাই রে আয় টেকা পয়সা কোনটার অভাব নাই এখন বুঝছো নি তোমার চাচায় বিয়া করিও ওগুলা পাই বিয়া করিও ডাইরেক্ট সৌদি আরব পাঠাই দিতাম তাই সৌদি আরব থাকি নাইছুন ছুটি কাটাইবার লাগি হতে সৌদি কবি লগল আছে না হাই রে হাই আমার দেখাই জন্য ভিডিও করলো ডাইরেক্ট সালাম করে টানবে সালাম করবে না সালাম করে বলে উবাই রইলে নি আসসালামু আলাইকুম চাচি ও দি চাচি ও চাচা যা কইলা তাই তা আসানি বেরি ও চাচি তুমি কোন দেশে থাকো গো আমি তো রে বাবা ইন্ডিয়া থেকে ঘুরে আইছি খুব সুন্দর তারা দেশ ও কি তাকাও তুমি কি বানু আমি কইলাম তুমি সৌদি আরব থেকে আইছো তুমি কও ইন্ডিয়া ইন্ডিয়া থেকে তুমি কেন আইতা ইন্ডিয়া থেকে তুমি কেন আইতা ইন্ডিয়া থেকে তুমি কেন আইতা ইন্ডিয়া কেন আইতা ইন্ডিয়ার বা ইন্ডিয়া কেন আইতা ইন্ডিয়ার বা ইন্ডিয়া কেন আইতা ইন্ডিয়ার ইন্ডিয়া কেন আইতা ইন্ডিয়ার বা ইন্ডিয়া কেন আইতা ইন্ডিয়ার রে বা ইন্ডিয়া এই কথা আমার ফাইলে তুই টানাটানি কেন করো হ্যাঁ তোমার তুই ফাইল খেনে বা ই ফাইল তো তোমার এত টাকার কথা নাই রে বা কার এত টাকার কথা ই ফাইল খা এত টাকার কথা তুমি এটা নিজে বুঝতে আমার ফাইল তো আমার এত থাকবো না সাসি কো সাসি মানে এই দিল বেটা উল্টা পাল্টা কেন মাত মাত্রে উল্টা পাল্টা মারতাম না কিতা মারতাম তুমি তোমার সাসিও নাই খেও নাই তুমি একলা জানি বেটা তোমার এত তো ই ফাইল টাকার কথা নাই রে বো ই ফাইল টাকা খালা তো জানো নি খালা তো বিয়াতি বেটা ইন্তরা তো থাকে তোমার তো টাকার এটা কোনো প্রশ্নই ওঠে না এর মাঝে বুড়া বেটা তুমি এক কথা শুন আমার কথা শুন আমার কই এটা আমার নাই আমার লাগে আনছি না তোর কিতা মনে হয় তোর চাষি নাই আমি এটা কিতা করতাম আমি তুমি আমার এই কাইরা নি তুমি মতলব বাস চাচা আমি তোমার চিনি দেবো বালা করে দেবো না 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 এটা আমার এক বন্ধুর লাগে আনছি তার একটু বিশেষ অসুবিধা আনতে পারেন না ও আমার তুমি এক কাম করো বন্ধু তুমিও তো আমার ইন্ডিয়া থেকে আনিয়া দেও আচ্ছা চাচা সব মাত কথা বাদ আমার প্রশ্ন হইলিগা তুমি ফাইল লই এখানে ঘুরতা দেখো নি জ্ঞানী করো জ্ঞানীর মাতেই বুঝা যায় যে তুই হইছিস মাস্টার আর আমি হইছি ছাত্র ওখান তোর অকল প্রশ্নের উত্তর আমি দেওয়া লাগবো এই প্রশ্নের উত্তর তোর আমি দিতে পারতাম না এটা কেউ অকলের কথা দিচ্ছি না এটা হলো গোপনীয় এটা ওই যে কন্যা টপ সিগারেট হোক আর বিড়ি হোক ই বয়সে তোমার ই ফাইল লইয়া আটার কথা নাই রে চাচা নিশ্চয় তুমি মনে হয় বিয়ার মতলব পড়াই বিয়া শাদি করতাই না কিতা বাতি যা কথা তুই আসলে চাচার মনের কথা গান কইছস বুঝছস নি না তোর কাছে আর লুকাইয়া আমার ওইতো নাই যেহেতু তুই অকলটাও বুঝি লিছস ওরে বাবা রে বাবা একলা জানি একলা চলতে চলতে হতাশ হয়ে গেছি আর ভালো লাগে না ও চাইরাম নানি বুঝছস নি শেষ বয়সে অন্তত একটু জীবন সঙ্গী দরকার যাতে মরার আগ কানো মরার আগ মুহূর্তে অসুখ বিসুখ হইলে আতাই উতাই এগো মানুষে দিতে পারে এর লাগি বুঝছস নানি চাচা মনে মনে ওখান হইয়া বইতাছি ওটা ও গোদা আসেনি তোর চকুর সামনে আশপাশে বা ডাইনে বাবা ফিসে এটা যদি তাকে না নি চাচার দেখো সামনে বাউ লাগাই যায়নি বুঝছস নি তুই চিন্তা করিস না তোর গালা চাচা খুশি করে দিবে তোকে ও চাচা তোমার কিতা কইতাম রে বা তুমি বাতিদার সামনে ইটা যেতাম হাত লাগাইছো আচ্চার বইটা তো ভালাইয়া এরে তুমি যে ব্লাক হয়ে যায় বিয়া করতাই এরে আমার কাছে একটা কন্যা আছে দেখো তোমার চয়েস লাগেনি ওই তুমি কি বানু হেবিতে তো একলা লারি বেটি বুঝছেন বাবারে ই বাঙ্গা নৌকাত না ই বাঙ্গা নৌকাত ফাও দিছিলাম বুঝছস ই বাঙ্গা নৌকাত ফাও দেওয়ার বাদে তাই নুট্টা কইছই না আমার বলে কমরো জোর নাই আমার বলে হি তাকত নাই ও ডাইরেক্ট আমি ইন্ডিয়ার ফাইল গেছি বুঝছেন এক ডাক্তারের লগে যোগাযোগ করছিলাম আমার এই ফাইলটা খাইলে বলে কমরো জোর আয় ও আমি আনছি বাবারে ও ফাইল আনা তুমি তো এই ফাইল খাইয়া কমরো জোর আনছো ওখান তুমি কিতা জোর করতে আইন না রে ওরে বাবারে বাবা কইবার দেবে তুই যদি মাঝখানে মাতিল আছে তো পুরো সাথা কইতে পারতাম তুই বেড়াতেরা লাগাইয়া ফাতারে যাবি ঘটনা হইছে গিয়ারিও ফাইল গো আনার ফলি অন্য বইছি কেমনে সাসানো চোখ লাগি গেছে স্বপ্ন দেখছি রে বাবা আমার চমকি সৌদি আরব তাকি নাইছই না টাকা পয়সা লইয়া আইয়া রাস্তা মুখা যাইদা মার গান উন গাইদা হুরুতা আস্তা গাঁও যত মায় মানুষ আসুন জানি সব তো লই গেছেন গাঁও যদি হাই রে বাবা কি যে আনন্দ লাগছে যদি রেফুতলা খান হয়ে যেত আমার স্বপ্নর লাখান যদি ওলা হয়ে গেত চুমকি বিদেশি কি ভালো হইল কি তা খস বুঝছি তুমিও বিদেশি কন্যা তো কাই দেয় নাইনি এরে আর এখন খবর পাইছো নি গাঁৱত দেনে খবর এখান নয়া খবর আমরা কইলজারুন আফা আইছিন জেনে বিদেশ থাকি তুমি জানো নি তুই জানো থাকি হ্যাঁ আসেনি ও কইলজারুন আছিনি ও বেটা ও কথা দেখছ না কেন বেটা কইলজারুন দে আমার লাগি মাতিয়া খাম হয়ে যায়নি ই কিতা মাতো চাচা তোমার বেল্লাত্তি মুখ দিয়ে চাচা বেল্লাত্তি কইলাও কইলজার নাফারে বদর ভাই চয়েস কইরা তোরা শুন তাইন বিয়া করতা ওখন তুমি কইলা বিয়া করতা ইটা কিনা তোর মাত মাতো তোমার বয়স আর তাইন বয়স আইবনি দূর বেটা তো বদরের মাত পালাইয়া এই খাল লগে নিয়া খারে মিলাস এর খমরে জোর আছে এই হুন আমার কথা তোমার আছে তাহলে তো ওষুধ লইয়া আল্লাহ মালিক আমার কথা কান বুঝবে না বুঝা তুই উত্তর দিস কি এই ও যে আমি খাইরা মিঠা ফাইলে একটা আমার খমরর জোর লাগি বদরে তার খমরর জোর আনার লাগি 10 টাকাই তুইব তার বাদেও তার খমরর জোর আইব কিনা সন্দেহ আছে তুই চাচার মাথান আগুয়ে দেস না নে
এক মাত যে মাতলাই রে বা কইলে কি তুই দিবনি কইলে না ভাই কি তোরা রাজি বানি তোমার তুই চাচার নাম কই গোলাপ খান নাম গিয়া কইতে মানে কাম হই গেছে ও তোমার নাম কইলেও তো তার বাড়ি খাওয়া লাগবে এসে একবার আর তুমি কত তোমার নাম কইলে তো আরো বেশি ফিটবো বেটি আল্লাহ মালিকর কথা রে গজা তুই আসতে লই একটা সিধা বেটা আমার কথা হইছে জুতা দি মারে নাম গোলাত মালা পড়া ইকান আমি ভাই মনে বে তুই আগাবে আমি আগুয়াই মিলে তোমার মাথা ঠিক না তোমার মাথা আগে ঠিক করো একবার মাতো চুমকির মাত একবার মাথা হামাই যাও কইজারুনের মাতো তুমি আগে ঠিক করো কারে বিয়া করো এই কইজারুন রাজু ইলে চুমকি ডাইরেক্ট দিল বাদ একবারে শেষ বুঝছো কইজারুন লিয়া ডাইরেক্ট ও তো তুমি ফমান দেলাইলা তুমি তো তাই বেটা বুঝছো নি আচ্ছা আমি মুদা বুঝলাম না তুই তো এক মাথুস করি আর আমি তোরে এখানে কই তোরে কিতাল লাগি নকই না আমার কাম আমি তো করতাম ফাইল ডাইরেক্ট ইন্ডিকে খাইয়া দেখবে না খবর গাছ জুরা তাইনে কাম তাইন করতা দাও আমি পদর ভাই কাছে যাওয়া লাগবো বেটা যে বাটে মারছে লাগে তো বিয়া আজকেও করে দিব আমি যাওয়া লাগবো ভাই পুরা ঠে যাচ্ছে ওষুধ খাইয়া মাই যাওয়া গেদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুনি বালা আমি লাগা তোমার হয় আসিবা তোমার বই বলে দেশ আইছো জি ডাক দে না দেখি তো বয় আসুনি আফা আইনা ও ভাই আও দেখি যাও কে আইছে তোমার লগে দেখা করা ইয়া আল্লাহ বাক্কা দিন পরে দেখলাম বই তোমার ইয়া আইনা কি আইসি তো একটু দিন হইতা ও দেখো নি শুনা গোনা দিয়া পরে এটা শ্বাস লইলে দিয়া বই রইছো হ্যাঁ না রে ভাই শোনা কয় না আসলে যতখান তৌফিকে কুলাইছে গরিবা না শুরুতে অতখানও আসলে আমি ফিরলাম যাই হোক কিন্তু এমনি সব ভালো আছো আর তুমি বলে শুনলাম কট খালি পড়া এখানে কিন্তু আসানি ওই তো করবেটা কইরা খাওয়া লাগবে ও টুট বেশি খাইয়া রাখছি বুঝছো যাই হোক তুমি তো দেশ হইয়া আমার আরো ব্যস্ত বানাইলে বড়রে বেফেসের মাঝে ফালাই দিলে বেফেস ফালাইছি আমি আবার কিতা বললাম ওয়াফা তুমি দেশ হওয়ার পরে তাই তো কটক নাই মনে হয় তাই যে আমাদের পাঠিনতে দর্শন বেরিয়ে দি তোমার লোক মাতিয়ে দিতাম তুমিও বুঝো না হে গেদা হইলো তার মাথা আমার দাদা হইতে লাগা মারাত্মক বুঝের বাদ মারছি বুঝছো নি সার কথা দেখাতে হে হইলিছে বিষয়টা আসলে ওলা খান তুমি দেশে হওয়ার পরটা কি আমার দুই অপশনের দরকার বুঝছো নি তোমার এই বিয়া করতা তুমি কিতাব তোমার কিতাব মন নিয়ে তো আসেনি বিয়াও বইবে আইন যদি বিয়াও বউ তাহলে আমারে আমার অনুমতি দিও আমি মাথা কথা আতো লই বিয়া হওয়া পর আমার কোনো খেয়াল আছে না কিন্তু এখন চিন্তা করলাম সারা জীবন তো আর একলা থাকতাম না আমার একজন সঙ্গী দরকার যেহেতু আমি বেটি মানুষ বেটি হইয়া দুনিয়াতে এসে তখন কত হইল কি দেখি কিতা করতাম চিন্তা ভাবনা করিয়া দেখি এখন যদি এলাকান জুইতর দামান মিলে পালা একটা ফুয়া মিলে যে আমার অতীত জানিয়া আমার সপ্তাহ জানিয়া আমার বিয়া করতে রাজি তাইলে আমার কোনো অসুবিধা নাই তবে বারবার কইরাম কিন্তু আমার যে অতীত আছে আমার যে ইয়ে আছে ওটা কিন্তু কইতুই টাকা পয়সা সত্ত্বেও আমার আছে কিন্তু আমি ভালো একটা মানুষ চাই আমি সব বুঝে গেছি তোমার মনের খবর বুঝে গেছি ঠিক আছে একবার যদি কেউ চুন খায় মুখ জ্বালাইলে আমরা দই দেখলো ডর করে তোমার জীবনে যেটা করছে এটা তো আমরা সবই জানি আমি জানি কিন্তু তোমার তো দিন দুই বছর কোনো দোষ নাই আর তোমার দোষ নাই তুমি সব আসলা করেও আছে তোমার হাতে খানের গলায় সাথে শোনা যায় লেগে দিতে পারবে বুঝছো নি ভয় বুঝছো নি সব মানুষের আল্লাহ সব সময়ও ফকতা এই আমার দূরের আমরা গাঁও মাঝে কয়েকজন আসো তোমার লাগে এবার পাগল দিল দেওয়া নই লেগেছে বুঝছেন তখন কিতা কথা মা কথা আমি আগুয়াই না কিতা মাত কথা আগুইতে বলতে দুইজনে আমার লোক যোগাযোগ করছে আমার বাইর লোক যোগাযোগ করছে আল্লাহ তোমার দেখাতে ইটাই লেগে গেছে তোমার লোক যোগাযোগ করা আমার লোক যোগাযোগ করা ওই দিন বলতে বাইরে ঠিকঠাক করে বাইরে পানি দিলে বাইরে জল পাইতে আইয়া কি জল দেখাইলো দেখো আইয়া কইতাম চাই আমি কাম করব যে বলজন যোগাযোগ করা বা মাত্রা তারা লইয়া কালকে একবার আমরা বাড়িতাম আমার যার লোকে মাত কথা মারতে যদি আমার ফোরটাই খুশি তা আমি মাত কথা উঠে সব লই আইতাম বলতে এক লোক সব লই আইতাম নেক্সট দিন করে লই আইতাম না রে ই একদিন একজন লইয়া কথা নাই ইতে একটা জায়গা বালা আর আমার তো আর এটা পয়লা বিয়া না বুঝছেন এক কাম করি সবরে এক লোক লই যাই আমার যার লোকে মাত কথা মাতিয়া যার লোকে আমার মনে মিল লইব আমি মনে করব যে আমার লাগি তাই ঠিক আছে তাই বাদ বাকি মাত কথা উঠে বুঝে যাইছি তারা আমি ওখানে দেরি করি আর না সবাই লোকে মাথা মাথা খালতো আমি আইরাম এই জায়গা করাম তারা এই যে ভাই তখন খাইতাম না মাত্র চা খাই এই যে মূল্য কথা করতে কি পরে আবার খাই মিষ্টি খাই চা খাই বা খাই বুঝতে লাগে লেনদেন দই বলে তখন উঠে যায় হ্যাঁ আচ্ছা তাই গিয়ে ওয়াফা কি দেখো বিয়া বই ভাই নাকিটা জেলা সোলো থাকি দিতে আসলে রে ভাই ইহা তো একলা টাকা যায় না বুঝছস
আর সপ্তাহ বাদে তুই এখন আমার লগে আছো তুই যে সময় বিয়া শাদী করিলি তখন তো তুই তোর বউরিয়া থাকবে বউ তো এক লই যাবে আর ইলে একটা একজন মানে মহিলা মানুষ আসলে টাকা যায় আর বিদেশের বাইরে বড় কষ্ট লাগে একজন পুরুষ মানুষ থাকি একজন মহিলার লাগে বেশি কষ্ট বুঝছিস যারা বিদেশ যায় হেরাই একমাত্র জানে প্রবাস জীবন কত কষ্ট না বুঝছি আপা তুমি যেখান বালা বুঝো ওখানে তুমি করি না হাজারো কিছু এখন আর ইয়াল্লা ইয়াল্লা এই তো দেখি আর তোমার মাঝে সুন্দর আগুন লাগে গেছে হে ময়ূরে জিকাইলাম তোমার নাম কি তখন ময়ূর তোমার ভিন্ন গীতা সৌন্দর্য আর ইনো দেখি আর শোনায় কাবাডি খেলা ইয়াল্লা ইয়াল্লা তোমার আত শোনা ইয়াল্লা খাও খাও লাগে গলা তো শোনা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়াল্লা ইয়াল্লা অত সুন্দর সে তুমি আস্তাগফিরুল্লাহ চাচা আপনি দেখিতা মাতেন হ্যাঁ আমি আপনার মুখ করি চাচা রাখি আর আপনি দেখিতা মাতেন ইয়ে তুমি তো দূরত্বে চাচা হইলাই আর আমার কলজার মাঝে খসারে হচ্ছে ও চাচা আমার বদলাই যায় না তোমার বাপের লোকে আমার কোনো রক্ত সম্পর্ক না এমনি তাই মাঝে মাঝে পাইলে আমার বাইসাপ ডাক্তার কোনো সময় আবার চাচাও ডাক্তার সম্পর্ক উল্টা পাল্টা আছে এক সময় এক একটা তুমি কেন মাঝে উল্টা পাল্টা না রাখি ডাইরেক্ট একটা সম্পর্ক রাখি না খালি ও চাচা আমি তো তোমার মুখ পরে চাচা ডাকি তুমি কি লাগান আমার আফালো গিলা মাত্র ও গেদা রে গেদা তুই নামে দিলা গেদা বুঝেও লাগে গেদা এখনো তোর বুঝ হয়েছে না এই আমারই মনে করে বয়স হয়ে গেছে না দাড়ি চুল খায় না 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 তোর তাকে বেশি বয়স হইতো নয় তোর তাকে বেশি যদি বেশি হয় তাইলে জুম্মা আমার 1.5 জুম্মা বলো রইব ওখন তোরে আমি হুকুম দিয়ে দিলাম ডাইরেক্ট চাচা উচা নাই একবার দুলাভাই ডাইরেক্ট ডাকি চাচা আপনি দেখিতা মাতেন হ্যাঁ আমি আপনার মুখ করি চাচা রাখি আপনি দেখিতা মাত্রা উল্টা পাল্টা মাথে ইয়াল্লা ইয়াল্লা আবার ফোরটা কেউ না করি আর তুমি চাচা ডাকিও না চাচা ডাকিও না ইকানটা বাদ দেও ইকান হই আনলে আমার খোঁজটারে কলজার মাঝে উঠে গেরি তুমি নাম ধরে ডাকি নাম হইলো গ্যারি গুলাম খা বুঝছেন যাই হোক সপ্তাহ বাদে হইলো গ্যারি আমি তো হচ্ছে ক্যান্ডিডেট ও যে দামান হোক আমিও তুমি যেহেতু বিয়া শাদি হইতে যাই আর আমিও হইতে তোমার লোকে আইছি বুঝছেন না তখন কত হয়েছে গ্যারিয়া আমারই বেলা করে দেখো কোনো অসুবিধা নাই জেলা হইবে বেলা দেখায় বুঝছো না আমার চুল হ্যাঁ তোরা রাখছে এখানে অসুবিধা নাই তবে বয়স তেমন একটা বেশি নাই আমার মা কথা দেখো এখনো যাত্রা করে বেটাইতে পারতাম না কিছু গাছ ফাইতে ঘন্টা পর কিছু যাত্রা হগলের বেটাইতে কমরেও জুন নাই আমার কমরে যে জুল আছে ও বয়স চাচা আপনি আসলে কিতা মাত্রা রাখেন আমি আপনার মাত্রা রাখা মতো কিন্তু বুঝলাম ও হই যা ইয়ে সাসা হইয়া ডাকি না বুঝছি সাসা হইয়া ডাকলে কই যা একবার সাসানি করে কোথায় আমি আসলে আমার মাথায় কম আপনার দেখা মালা মনে হয় না ওখান ও হই যা রে হই যা হা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ একবারে অবিকল আমার পয়লা বিবিল্লা খান ওগলটা ঢোল ডাউল কথা বাটা আই দেহার আসার আচরণ চলা ফিরেও যা আটিয়া যাইরা উফ একবারে পুরো আবুর মারে উফ 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 ও মে হালা তুমি কোথা মাথা দেই আমি কিতা মারতাম এনো সম্পর্ক বদলাই যায় না এরে ও যে চাচা চাচা ডাকায় নানি বাই বোন দুইটি তুমি ও জায়গা নানি আমাদের দুলাভাই ডাক্তার প্রয়োজনে আকিকা করবো না আমাদের আকিকা করবো না আমরা কি আকিকা করি না গরু খাটো মানুষ গহরি খাটো আমি প্রয়োজনে গরু খাটিব শুধু তুমি ও যাবো চাচার তাকে দুলাভাই ডাক্তার চাচা তুমি কেন নামাতিয়া পবন ঘটক যে তাইনোর লগে যোগাযোগ করো তাইনোর লগে যোগাযোগ করলে তুমি সব খবর পাই নিবা টানা স্বামী চুলানি অবতার ডাইরেক্ট তুমি তাহলে দিয়েছো না এটা ঠিক আছে স্যার খালি বিয়ার সাথে দায়িত্ব আফায় দায়িত্ব বসে আছে ওহো এটা আশা করি না গেলে আমার 50% হয়ে যাবো তাই আচ্ছা তাই আমি ওখানে যাই না ফটোকে দেখা কথা আমি বুঝলাম এই বোধাই উপায় গেল হ্যাঁ নামও দো নাই দেওয়া তুমি দেখি একবারে ছাত্র কিনে পড়ছে বই রইলে আমার না নাকি কেতা করতাম দেবা তোমার এক কাম কাজও হাঁটাইলাম এটার ফলাফল না পাওয়া তো আমি তো শান্তি পাইতাম না মনের মাঝে শান্তি থাকেন না খালি অশান্তি হবো কিতা অবস্থা কলজারুন রাজি নি বিয়া বলবি থাকে আমার কাছে ওখানে অশান্তি আর কোনটা নেই আমি গেছিলাম বেচারির লগে মারছি তবে আল্লাহ দি দেখছনি মানুষের দিন যে কিলা পরিবর্তন করেন ও কলজারুন কিতা আসিল আর কিতা হয়ে যায় কিতা পুরান মাছ মাতে লাভ নাই তো আমি গেছি গিয়া বুঝাই কইছ গো তুমি যেহেতু অবিবাহিত আছো বর্তমানে তোমার কোনো লগতে সেও নাই তখন তো আমার কাছে এখন তোমার লাগি বিয়ার প্রস্তাব দিছিলা তাই টিয়া কইলা খেয়ে আমি কইলাম বদর মুঞ্চি তখন বেচারি ইটিয়া কইলা তাই গেছে বলে আরো কয়েকজনের বিয়ার মাত দিছে তখন দিব বুঝলেন আর মেইন বিষয়টি হচ্ছে বেটিন তো বিয়া বয় মানে আমার কাছে লাগে কলজারুন দিয়ে যোগ্যতা কলজারুনি উল্টা এখন পঞ্চায়েত যদি বিয়া করবো দেখ আর এক কাম বলা না
ওইটা কইলা না বর্তমানে যে জামানা পড়ছে ও প্রত্যেকটা মানুষের স্বার্থের পিছিয়ে দৌড়ে তুমি আনা সময় কেউ বিয়া করিও না যারা বিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ইতার বিয়া ক্যান্সেল করাইলে না তুমি ইচ্ছা করিয়া তুমি কইলে না ভালো করে বুঝাইয়া আমার কথা শুনো বেচারি দেশ খাইয়া একবার বিদেশ পর্যন্ত গিয়ে খাইয়া আইছে ই বেটির টগা অত সহজ না তারপরও আমি তোমার পাঁচটা নিয়েও মারছি কইছি যে না বদর মুন্সি আর 10 জনের লাগার নাই তুমি এক কাম করো বদর মুন্সির বিষয়টা তুমি ভালো করে বিয়া করে দেও তুমি ঠিক আছে আরো কয়জনে বিয়ার মাত দিছো তাই তো কইছেন ঠিক আছে রেবো আমি কেউ খারাপ কইরাম না কেউ ভালো কইরাম না তুমি এক কাম করিও আরো তো কয়জনে বিয়ার মাত দিছো তুমি সবরে লই একদম বাড়িতে আইও সবরে একদিন লই আইলে সবের লোকে বইয়া সরাসরি মাইতা আমার যারা ভাল লাগে তার কাছে আমি বিয়া বইব ইয়া গজব এলাহি ইতো দেখা যায় জামাই মেলা আয়োজন করিলার কইলারুনে সকল জামাইলে এখানো দলা কইরা কিতা করতো তাই বড় জ্বালা গুইটা মাইতে চাটনি করে খায় ওলা গুইটা কিতা সকলে একলগে বিয়া করবো আস্তা করিলা একলগে নাই তার বাদেও সকল দামান দিন এখানো দলা করতো কেন আমি টিকাটা বুঝলাম না বাবা তুমি আমার গোটো তুমি আমার পক্ষে মাত্তায় তুমি ভালো করে বুঝাই হইলা না কইলারুনে যে বর্তমান জামানার স্বার্থের জামানা ওখানকার জামানার যত দামান সকল তাই বিয়ার আলাপ দেখ না সকলো স্বার্থের লাগে বিয়ার আলাপ দেলা সকলো যারা তাই বিদেশে খামাই খাইতো তুমি কইতে আসলে যে বদর মুন্সি এখন সব থেকে আলাদা এই বিদেশে দাঁড় দাঁড়ে না টেকা পয়সার দাঁড় দাঁড়ে না খালি কলজারুন জফে তুমি তার কাছে বিয়া হো ওলা খান আমার পক্ষে একটু সাফাই গাইতে আসতে তুমি এর আইলা বেল্লাতে হল দায়িত্ব নিলা তুমি দামান মেলা আয়োজন করতে জামাই মেলার আয়োজন করতে এটা তো কিলা খাদ হয়ে গেলো না তুমি আমার পক্ষে একটু বেশি মাত্রা আসলা হ্যাঁ মাতি আইছি রে বা আমার বুদ্ধে যা কুলায় তা মাতি আইছি এর থেকে বদর মাথাত গেলে মনে হইব তুমি আমার আত্মীয় কোনটা বুঝছো নি আর তুমি ওখান যাবা ওকে মাত্র তুমি আমার গটকা লিখাইলি বা রায়বাড়ি তুমি আমার লিখাইলি ভাই আমি যা মাথার মারছি বুঝছো নি ফলাফলারে ভাইবাই নাই আগে তুমি এক কাম করো আমার লগে লইও খাইল যাই বেটির বাড়িতে গিয়া দেখি খেতে হয় নাই নাই মনে কিন্তু কিতা করবো কলজারুন সকলের দলা করে আমি বুঝলাম না তাই কিন্তু সকলের ইন্টারভিউ লইব না কিতা এটা তো আমি জানতাম না এখন বিয়া করতো হাসা কথা হতো বিয়া বইলে তো আজকাল বিয়ে হইতো না কারণ চুন খাইয়া একবার যদি মুখ জ্বলি যায় তখন দই দেখলেও ডর করে বুঝতে হইবা কলজারুনও কিন্তু একবার খাইছন পারে না খাইয়া এখন সিধা হয়ে গেছে না লাগে বালা করে ছোট বেটিয়ে বিয়া করবো ও খানো আর কোন বুঝছো নি এখন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কালকে আমি আজ জরুরি দেখো না ঠিক আছে কালকে জরুরি দেখতে ব্যবস্থা করবা আমার পক্ষে সাফাই গাইয়া যে সাল্লাহাত বিয়াটা নিয়ে আমার লগে হয় এটা তো অবশ্যই ভাই আমি যতটুকু মাথা তোমার পক্ষে মাথা তোমার বিপক্ষে মাথা দিতে পারি আর তুমি যদি অত মাত মাতো অত টেকার গরম দেখাও টেকা হইলে বিয়া করে সে খারে জিজ্ঞা করে তুমি তোমার গিয়ে বিয়া করিতে আমার কেন মাথা আনছো আমি তো টেকার গরম দেখাই না আমার তো তোমার টেকা নাই কিন্তু তোমার ওখানে কইলাম কুদুলাখান যদি কলজারুনের লগে আমার বিয়ার বন্দোবস্ত করিলাম কলজারুন যদি আমার বিয়া বই যায় তাহলে বিদেশি টেকা তো পাইব ওসব তোমার বলাই কিছু দিব আচ্ছা হইছে আগে যাই পরে পাইব না এখন যাই গিয়ে আমি আরো কোনো খবর দিব আচ্ছা ঠিক আছে তো মনে হয় না তুমি আমার ঠিকঠাক পক্ষে সাফাই গেছো বদর ভাই পক্ষে সাফাই গাইতা ও বদর ভাই হ্যাঁ গোলাপ খা তো কুত্তা ভাগল হয়ে গেছে ফাইল খাইয়া বুঝছো নি কি হইছে কুত্তা ভাগল হয়ে গেছে কলজারুন আফারে বিয়া করে দিত আস্তাগফিরুল্লাহ ও বুড়া বেটা কলজারুন বিয়া করব কিলা বুড়ার এক ঠেক গেছি কইব না এবার কলজারুন বিয়া করব কিতা মাতি ই কিতা মাতো বুড়ার যে তে পাইছে ফাইল একটা খাইয়া হে পাগল হয়ে গেছে বিয়া করতো আমি কইছিলাম কলজারুন আফা আইদিন দেশো ওখানে হে পাগল হয়ে গেছে বিয়া করতো চুপটা ও দেখে ও দেখে ওই ও গোটা ঘটক না ও গোটা হাইছে কলজারুন লগে মাতিয়া আমার লগে বিয়ার বন্দোবস্ত করি আইছে তবে শর্ত আছে কেন একটা শর্তটা হয়েছে গিয়া যে কলজারুনি অকলের বলে দেখাইছে ওটা যে জামাই অকল তো কলজারুনি বিয়া করতা চায় না যারা সারা কলজারুনি নিয়ে সংসার করতা তারা কলজারুনের বাড়িতে কালকে যাইব গোটাকার মারফতে যাওয়ার পরে কলজারুনি অকলের বয় ইয়া ইন্টারভিউ লইব ইন্টারভিউ লওয়ার পরে যারাই ভাল লাগবো তারা তাই বিয়া করো ইয়েতে ওখানে গিয়া তুমি ফরাত বুঝি ফরাত বুঝি ফাঁসর মধ্যে আমি ও ফাঁসর ভাই তুই দখরস যাবার লাগে ওই দুয়া করতাম না কিতা মধ্যে ফরাত হওয়া লাগবে দেখো যাইবা শুনা হন তারে ভাইতাম কইয়ে ইয়াল্লা ইয়াল্লা কোন রাস্তা মুখা কোন গাঁও মুখা গিয়া যে আমাই লে আল্লাহ জানো হ্যাঁ মনে করে কইছে আমার যদি বিয়া বইছে ই জেলান তার ভাইয়ে কইছে আমারে যে আমি প্রবল মুন্সি লোকে দেখা করতাম মনে কই কোনো সুসংবাদ আছে ও প্রবল মুন্সি ইয়াল্লা ইয়াল্লা ও গটো এই রে আয় যাই ও গটো কই যে ভাইতাম রে বিয়া করে সে খানে জিজ্ঞা করে আমি দেখি না আমারে তুমি কেন তুকাইতে বা ইয়াল্লা মালিক তোরে তুকাইব না নিবে তুই আমার আশা ভরসা হল তো তুই যদি একটু শুনো চলে আমার মুখ সাথ আমি যে আশা করছি আল্লাহ আমার আশা কান পুরাইতা
বিয়া শাদির বিষয় কোনটা নাকি আল্লাহতে তোরে আমি কিতা লাগি তুকাইমু ডা তোরে আমি তুকাইমু না কিতা বলে আউরাইয়া মানিস্তে আচ্ছা বাবা থামো থামো তোমার তো আমার জানার মধ্যে ফুয়া ফুরুতা কেউ নাই বাবা তোর বাতিজা বিয়া লাগাইতে নাকি তার এ রে ডাইরেক্ট দামান তোমার সামনে উপস্থিত ইতরিং বিরিং করিয়া মাথার দরকার নাই বুঝছো নি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম ও কিতা কইলা এবা দামান আমার খানদাত দামান খে তুমি নি এই আমার এই তো দামান মনে হয় না ও বুঝছি গুড়া খালো গুড়া দৌড়াইতায় বুঝছে তোমার নজর কোন ভাই তুমি মনে কয় উত্তরের বাড়ির যে খালনি বুড়ি লারি বেটি ও বেটির মুখা চোখ দিলাইছো বুড়া কালো বেটির বিয়া করতে যে সমস্যা নাই রবো দেখবো না বেটির লগে মাইতে আর কিতা মারতাম বেটির লগে বেটিটা খানাও ঠিক মতো শুনে না তে কামড় তুমি আমার লগে লইলাও দুজন গিয়া তোমার বিয়ার মাথাটা আটাই রাখি দেই না কিতা এই উঙ্গা নাও মার বেদিশা কাচ্চর কুনানোর ই বাঙ্গা টেঙ্গা আমার এখানে বেড়া লাগাই রে ই বুড়া বেটি খালনি বেটিও বেটির কাছে আমি যাইতাম তোর কিতা আমার ওলান যেমন হইতে নিবে আমি বাক্কা এক বড় টাকা তার দিলাইছি বুঝছো না আশা ভরসা করি বই রয়েছি রে বা একমাত্র তুই জানা আমার আশা বুড়ো ওরা মানুষ নাই বড় জায়গা তার দিলাইছো অবশ্যই কেন দিক ঠেকা হইলে বিয়া করে সে খালি জিজ্ঞা করে তোমার তো ঠেকাও না তুমি তো আমার জিজ্ঞা করতে হইবাই তখন বড় জায়গা খেটাবো আমার কুলিয়া কোসো বাঙ্গিয়া উপরে আল্লাহ মালিক বাঙ্গিয়া কইলে বলতেও বুঝেবে তোর কাছে দেখলাম তোর মাঝে হল ইতিহাস রাস্তা গাঁর কই যাবে কিন্তু আর তুইও না 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 তোরে আমি বাঙ্গিয়া কইতাম নিবি ও তোমার ডাইসের লগে তোমার যে বুতল ই বুতলের লগে টিফা তুমি তো কইও ভাইরাম না কোন টিফা তোমার বুতল লাগবো তুমি আগে বাঙ্গিয়া করো বাবা ও তো বুঝছো আমার এই বুতল ডিফা একটাও আছে নাম কইলজারুন বিদেশটা গিয়ে আইতে বুঝছো নি দেখ রে বাবা ওখানে তুমি যে পাগল হইছো তোমার বাই বাতি যে আত্মীয় একনাইতা জানোনি এই কইলাম না দেড়ি মাত মারতে না দেড়ি মাত মাতিস না বিয়া করতাম আমি শুনছি তুই বলে জামাই মেলার আয়োজন করবে অন্যর মাঝে একজন ক্যান্ডিডেট আমি আমার সদস্য বানাইয়া জামাই মেলাত নিয়ে উপস্থিত করতে ওখানটা ভাই কোন ধরনের মাথাটা মাত্রা তুমি আমি যোগাযোগ করছিলাম যোগাযোগ করার বাদে তারা কইছে তুই বলে অকলতা কইছে ভবন মুন্সির লোকে দেখা করিও হে বিয়ার অকলতা এবার নিতে কি হে জামাই অকলরে দোলা করিলার ও এর লাগিন তোর লোকে দেখা করা না তো আমার তোরে লাগে না আমি ডাইরেক্ট গাড়ি কোম্পানিত গেছিলাম কি আচ্ছা তো কোম্পানি যাওয়ার পরে কইলজারুনে নিজের মুখে কইছে তুমি আমার লগে যোগাযোগ করতাই না 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 কইলজারুনে না এইখান কইছে কইলজারুনের বাইয়ে আচ্ছা কিটা কইছে কইছে ভবন মুন্সির লোকে দেখা করিও যদি ভবন মুন্সির লোকে দেখা করিলতে পারো তোমার কাম হই যেতে পারে কারণ এই দায়িত্ব বেটারে কথা নিয়ে গেছে ইয়াল্লা আমি কোন দেশে আছি কোনটা বুঝলাম না যাই ঠিক আছে আগামীকালকে আমি আরো কয়েকজন লইয়া যাইমু কইলজারুনের বাড়ি তুমিও যদি ক্যান্ডিডেট একজন থাকিও সমস্যা নাই আমার লগে না তাকিও না তুই আমারই মারতুই সপ্তাহ বাদে আমি তোমার ইয়ার মারতাম কিতা দিয়ে তুমি হখান থেকে পারমিশন আনি লিছো তখন তুমি আমার লগে লইও গিয়া দেখ মানে শেষ আর ইয়া মাতে গিয়া ভাইবু তখন আমার ফচ্চার হই বাবা রে বাবা না উবা পকেটর চিন্তা তুই করিস না ই পকেট দিকান গরম হই যাব লইয়া আরতে পারতে না ওজনওয়ালা হই যাব বুঝছত নি এর লাগিন কইরাম তুই আটনি কাটনি খান খাট অবশ্যই আমি আটনি কাটনি খাটবো নি ওখান তার মাত বাড়ায় লাভ নাই দিয়ে তাই কইছেন যাইতাম তানোর বাড়ি তামানক লইয়া তুমিও আমার লগে লইও বালা কাপড় চোপড় পিন্দা যাইমু কিনে গিয়া বাদ বাকি মাছ কথা আদাইম না না ডাইরেক্ট তুই কষ্ট আমি শেরওয়ানি দোকান থেকে ভাড়া করিলি না ওখান শেরওয়ানি খাম না বিয়ার পরে শেরওয়ানি পিনবা এনে বাবা বিয়ার পরে আমার যাইবার দাও ইয়াল্লা এই দাম না এ ভবন মুন্সি বাকি গলা মাত পারো দিলে না রে আমি শেরওয়ানি ভাড়া করিয়া রাখি দিম বুঝছেন নি দামিটা এসালো পাইতাম না দোকান থেকে ভাড়া লইয়া দিব কি বিয়া সাইরো মুখা বিয়া যেটা গুলি লইয়া দিব কি দামিটা বাজাই পাইতাম না আগে শেরওয়ানি ভাড়া আর তোর পকেট গরম এবং ওজনওয়ালা করমু তুই চিন্তা করিস না আমি গুলাব কা ওগুলি কেন তেরো নাম্বার আগে তো দাঁতের লেগে রিজেক্ট হয়ে গেছেন দাঁত সুন্দর আছে আচ্ছা দেখি তোমার দাঁত আগর সাইড দেখি আগর মধ্যে দাঁত আছে নি তুমি তো প্রশ্ন করবাই না পরে আগে আমার দাদা কেন আমি শিখাই যদি কেউ আচ্ছা আপনি মানে আমি আপনার সরকারি একটাও প্রশ্ন করলে বেশি প্রশ্ন করবার কাম আমি বিদেশ যাওয়ার ব্যাপারে আপনি কি তা আপনারা সব সময় কথা দিব মিস করবো আর আপনার কথা মনে করবো উফ বাবা ফোন মুন্সি নেক্সট এই তো হইতা আমার তো সুন্দর আছে আগে তো দাঁতের লেগে রিজেক্ট হইছে না দাঁতের দিকে আগর সাইড দাঁত না হইতো আমি দাঁত দিয়ে কি তা করতাম পরজনকে ডাকবো আচ্ছা তো তার সমস্যা নাকি তা কইবা এখানে আমি পরে ভাববো এখন বিদায় করো বাহ দুকো পাইও না দাও বলে পরে বল করবে দাও তুমি দানা বুঝছি গাড়ি কাটনা লিও হইছে বুড়া কোনো ফোন নাই যে বেচারা আমি বিদেশ যাওয়ার বাদে খালি আমার ফোন দিব আমার মিস করবো খালি আমারও মনে করবো আমি এই দাম দেখি দাম এই দাম তো কর্মহীন তো আমার কোনো দরকার নাই হ্যাঁ আমি কিন্তু এলো বিদেশে থাকবো আমি কিন্তু এলো ফিরে থাকবো না 24 ঘন্টা তো ফোনে মাত্রা মারি করতাম কথা যুক্তি আছে হাতে রাগ করবা না পরে লই দিবেন ইনশাআল্লাহ নেক্সট কে আছেন আপনারা দেখি নেক্সট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি চিন্তা করছেন জি স্যার ও সরি স্যার আবার সরি ফোন তাহলে তুমি প্রশ্ন করো প্রশ্ন হনা আর কিটা প্রশ্ন হতে সব লাগে প্রশ্ন বিয়াতে যখন মৌসা আইবা তাও খাওয়া বেটা তো আড্ডু সবাই খাইতা তো দাঁত নাই মারি কিটা দাও আমি কই না চা যারা যুক্তিসঙ্গত প্রশ্নটা করতেই মানে
যেহেতু বিয়া করতে আইছো চাচার বয়স কতই বাবা আচ্ছা বয়স বাদ দিলাইলাম তুমি যে কইরা বিয়া করতাই ও যে দেখলা ম্যাডাম বিদেশি ম্যাডাম তাই নিয়ে কিতা মনে করো জুইজাত মতো সংসার করতে পারবা না তুমি কুলাই বলি তার মধ্যে দিব নি হাই রে তাকত এই তাকত লোকে না নি আমি 13 বছর বয়সে বন্ধুত্ব করিয়েছি ওখান তো বয়স হয়েছে বন্ধুত্ব আরো মজবুত হয়েছে বুঝছো না আর ওখান হইলো জুনা রাইক হলো লাগ যাই হোক যত তার বাদ হইলো গিয়া তাই নিয়ে একজন হয়নি তানোর লাগা যদি 10 জন মহিলাও হয় না তারপরেও চালাওলা ই ক্ষমতা আমার কাছে আছে নেক্সট পরবর্তী প্রশ্ন করো বেজার হইবা না আপনার দুই ফাও খবর আমারে বিয়া করার বাদে যদি আপনি পেটটা দি ফরিয়া মরে যায় তখন আমার কি তৈব আর কিতা করবে বাজারও যাইবা আর সাদা দবদবে সাদা দিকে একটা শাড়ি কিনবা কিনে অন কিনবা এছাড়া তো চিন্তা করা আপনি দেখতে মাতেন হ্যাঁ আমার বিয়ে হওয়ার আগে কিন্তু আমি বিধবা হওয়ার চিন্তা ভাবনা করতাম অবাক খবর তুমি মাতো আমি কিতা মাতাম ফেক দুমদুমা ফেক চাচা আপনি তো কি আপনি দুমদুমা ফেক আপনার জড়িত না আচ্ছা ঠিক আছে আর আমার প্রশ্ন করলেন নৌকা আপনারা শেষমেশ আরেকটা প্রশ্ন করিলেন আমি বিদেশ যাওয়ার বাদে আপনি কিতা করবেন আর কিতা করব মনোর সুখে তোমার বান্দা গান নেই আর তুমি বিদেশ থেকে টেকা ফাটাইবা আর আমিও টেকা পাইয়া নানি টেঙ্গর উপরে ফাও তুলিয়া আনি বাবা বিদায় করেছে খাও না খাও রে বাবা এটা ইন্টারভিউ বোর্ড ও যে বিয়া দিবি করা এই আইতে কইলো নি ও তুমি আইতে দাও ফাস্টি বে পরে তোমার কান্না মাথা বুঝাইনি তখন আল্লাহ রাসূল বিদায় যাও কেনে এখন বল দেওয়া যায় না না এটা পরীক্ষা রে বাবা তুমি পরীক্ষা দিছো আমার মিলাই কইমু ওই চিন্তা ভাবনা করে দেখো তোমার আসল মানে কত দেওয়া নাই তখন আল্লাহ রাসূল আগে তুমি ফলটা দেওয়া নাই তুমি পালে না আপন পালে পরবর্তীতে জানাবি না যাও কা হ্যাঁ জানাইবা তো জানাই যাও আশা করি আমি বাজার যাই পাইব না মাশাআল্লাহ ইয়া বুঝো তুমি যে কিতা লই যাইছ না একটু তো বুঝা পাই বুড়া হল তো আমকো ওরা দেখি একই মেশে হ্যাঁ আমি বিদেশে যাওয়া তার ঠিক বলছে খাও তুলে বিয়া নি এটা কিতা কেউ তো আমার চিন্তা করে না সবাই তো সবার স্বার্থের কথা চিন্তা করে আচ্ছা গাতো নেক্সট দুনিয়াটা ওই দিকে যাবে ও যে বুড়া বেটা আমরা সরল করতে করতে টাকা বুঝি দাসে আচ্ছা ঠিক আছে মাপবানে বাস গাতো নেক্সট কে যাইও কা বিদায় এটা নেক্সট আছে কোন সময় থেকে ইন্টারভিউ নিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালাম আদব করে ওই বিষয় হইছে যে বিয়া দিয়ে দিও না কথা না এটা এখন তো বলে আলবা আমার দুজনে লাগাই না 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 আমি যদি বিয়া করব রাস্তা ফিরে আল্লাহ ওয়া গাফুরাই বাংলাদেশে এটা সিস্টেম কোন আইছে বলতে আমার পাইছে দরাই ফেলেন হেমাল লোক সব সময় তাকে সব বিষয়টা ওই ইন্টারভিউ দেওয়া দিয়েছে আমার লগে আমি শুদ্ধ করে দিব তখন তখন তুমি যদি শুদ্ধ করে দিবা বিয়ার কোনো সংখ্যারও কিনা তুমি লগে লগে টাকা শুদ্ধ করে দিবা নাকি হ্যাঁ দুজনে একলগে সংখ্যার কথা না বলি ইয়াল্লা রে বাবা প্রবন মুন্সি তুমি গোটো হইলে আমি ওলা খানি বাস ভিতর কিছু রাখলা না যেতাম মুখে দেওয়া তা হইয়া যায় চুপ থাকো এই ইন্টারভিউ আপনার লোক কিতাব প্রশ্ন করতে হয় কইলার কিতাব প্রশ্ন করতে হয় করিলা তুমি যেটা প্রশ্ন করো না কেন আমি কিন্তু মাস হ্যাঁ একশো মার্ক আমি জিকাম কিতা জিকাইতা আমি বইলাম হ কিতাব প্রশ্ন হ আর কিতাব প্রশ্ন করতাম না তুমি যে লাগে বইছো মাত্রা তুমি কিছু লাগে এমন পাই আমার পক্ষ থেকে তুমি ফাঁস যাও আমি প্রশ্ন করি করুক আচ্ছা বলতে পাই তুমি তো আমার অতীত সম্পর্কে সবটাও জানো আমার আগে বিয়ে হয়েছে আমরা একই গাঁও মানুষ ই আমার বিয়ে আগে এখানে হয়েছে জানিয়া শুনিয়া সেনি আবার আমারই বিয়া করতে চাইলে আমার প্রশ্ন আসলো আর কি তার লাগি বিদেশের লাগি না মানে হইছে কিটা না এই ঠিক আছে তোমার একটা অতীত আছে প্রত্যেকটা মানুষের তো অতীত আছে সব মানুষের অতীত থাকে এবং অতীত নিয়ে অতীত থাকলে তার হইতো না তুমি ওখানে হইতে চাও তুমি বিদেশি মানুষ বিদেশি দেশ থেকে ঘুরে আইছো কত সুন্দর দেশ তুমি দেখছো তার দেশ জেলা সুন্দর ওখানে বলা তোমার মন মাসি তো সুন্দর হয়ে গেছে অবশ্যই ওই বউয়ার কথা ও তুমি সজ্জন তুমি যেগুলো চলাফেরা করছো তুমি বুঝরা খাল হয়ে গেলে চলাফেরা করা লাগে ঠিক ও কারণে আসলে আমি মানে বাস্তবতা তুমি খুব বেশি দেখছো তো ঠিক ও কারণে আমি তোমার বিয়ে করতে চাই না তুমি ফাস দিলাম বুঝাই মাত্রায় ভাই ফাস তুমি ফাস হইছে ফাঁস খুব সুন্দর না প্রশ্নটা রয়েছে বা করুক আচ্ছা শেষমেশ আর একটা প্রশ্ন করি আমি বিদেশ যাওয়ার পরে তুমি কি তা হবে আর কি তার কথা সব টাকা পয়সা আমার নিয়ে হইবা এই যে আমাকে বিয়া করবো এটা হইলো কিটা না কিছু বুঝতে পারি মানে এটাও কর্ম যেহেতু তুমি বিদেশ যাইবা কি বিদেশ যাওয়ার কথা আমার দুঃখ লাগবো কষ্ট লাগবো মনের মানুষ আমি তোমার প্রকৃত ভালো পাই যারে ভালো পাই মন টান দখলে ভালো পাই আমার প্রেম কিন্তু সঠিক এবারে সত্য প্রেম তো সত্য প্রেম কিটা আমি সবসময় মোবাইল ওলা খান্দার তোমার ছবিটা জুম করবো বলে আর লোক না দিব আচ্ছা ওইটা মাছ তো না এইটা বিয়া করে মাছ তো মাছ তুমি কখন তুমি ফাঁস বুঝছো নি কখন মানে ফাঁস না বা এইলো না এটা কইলো না যে দাম বাইরে দেন না বদর ভাই
পরবর্তীতে জানানি এখন যাইতে পারি এই দাদা ভাই তাহলে সে বাড়ি টুটু আচ্ছা আপনারা তাহলে পরবর্তী জানা নিব বাপি টাটা ভালো ভাই এই খোঁজা না আমি চাই ওমর ভাই তুমি না আসলে বেশি মাপো বেশি বুঝো বিয়া আমি বুঝতাম ই দেখা যায় ওপর মা তুমি মাপো আমি খান লোক সংসার করব না করব খান লোক সারা জীবন কাটাই বুঝছো আমার বুঝা লাগবে নেক্সট স্টার্ট হোক বালা সিলেক্ট তারপরে নেক্সট কিন্তু ঠিক করতে নাই বদলাই ঠিক বা আচ্ছা তারপর নেক্সট খেয়াল তো আইও বউকা আসসালামু আলাইকুম তুমি প্রশ্ন করো আমি কিছু প্রশ্ন করতে আমি প্রশ্ন করব। আসলে বাক্কা সমুদ্রেও আমরা ইন্টারভিউ লইলাম আমি বুঝি লাইছি যে আমার দেশও বিয়া করা হইতো না তারপরেও আপনি যেহেতু শেষ আপনারে বেশি কিছু জিগাইতাম না একটা প্রশ্ন করব ধরুক আপনার লগে আমার বিয়ে হইল আমি বিদেশ যাওয়ার বাদে আপনি কি তা করবা আসলে আমার কপালে যদি বিয়া থাকে আর আল্লাহ যদি আপনার লগে আমার জোড়া মিলাই দেন তো অবশ্যই আমি আপনার বিদেশ যাইবার লাগি দিতাম না আপনি তাহলে বিদেশি দিকে আপনি বিদেশে যাবেন কেন আপনি আচ্ছা আপনি কেন আমার বিদেশ যাইতে দিতা না আমি আসলে দেশ কাম কাজ করি পরিশ্রম যে কি কঠিন এটা আমি জানি আমি দেশ বইয়ে বইয়া খাইব আর আপনি বিদেশ গিয়া পরিশ্রম করবা এটা আমি ওইবার লাগি দিতাম না তাইলে আপনার পারিবারিক চাহিদা আর্থিক চাহিদা সামাজিক চাহিদা এগুলো পূরণ হইব কিনা আমি ফুরমুর একটা ব্যবসা করি ও ব্যবসাটা কি যা পাইব ওগুন দিয়া তফিক আনবান চালাই নিব আর কি আলহামদুলিল্লাহ সবন মুন্সি দামান আমার পছন্দ হয়েছে মাত্র তারপর বাবা তুমি আসা হইছে ওরে ভাই আমি আসলে সব সময় অলওয়েজ একজন জীবন সঙ্গী খুঁজছি আর কি মানে তুকাই রাম যে আমার ওইটা বলি নারী তুমি ঘর সামলো আমি বাইরে সামলে আপনি কিন্তু আমার দুলা ভাই আপনি কিন্তু না দিয়েছেন